আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। প্রতিদিনকার মতো আমরা আবারও চলে আসলাম। আমাদের প্রতিদিনের আয়োজন হচ্ছে দুপুর 3টা, সন্ধ্যা 7টা এবং রাত 9টায় রেগুলার ফ্রি ক্লাস হবে সাইদুল স্যার পেজে আলহামদুলিল্লাহ। ততদিন পর্যন্ত যতদিন না পরীক্ষা হয়, এই পরীক্ষার আগ পর্যন্ত রেগুলার ফ্রি ক্লাস চলতেই থাকবে। তো আমরা কিন্তু আপনাদেরকে কথা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ, বিগত বছরের যত প্রশ্ন আছে আলহামদুলিল্লাহ আমরা সবগুলো ব্যাখ্যা সহকারে সমাধান করে দিব ইনশাল্লাহ। তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন ক্লাস নাম্বার কত হয়ে গেছে, আল্লাহ দেখতে দেখতে এই 6 নম্বর ক্লাসে কিন্তু আমরা আজকে চলে আসছি। হ্যাঁ, তো আমরা শুরু করছিলাম 6ষ্ঠ নিবন্ধন থেকে, আজকে কিন্তু 11তম নিবন্ধন দেখতেই পাচ্ছেন। এভাবে করে করে 18তম নিবন্ধন পর্যন্ত যত প্রশ্ন আছে সবগুলো আমরা ব্যাখ্যা সহ সলভ করে দিব ইনশাআল্লাহ। কেন স্যার? কারণ গবেষণা করে দেখা যায় বিগত বছরের প্রশ্ন থেকে প্রায় 70-80% প্রশ্ন কমন পাওয়া যায়। এবং আরো মজার ব্যাপার হচ্ছে, যদি আপনি হুবহু কমন নাও পান তবু আপনি আনসার করতে পারবেন। কেমনে? আমাদের এই যে প্রশ্নগুলো আমরা পড়াবো এগুলো তো প্রত্যেকটা অপশন ব্যাখ্যা করে পড়াই। এই ব্যাখ্যাগুলো থেকে দেখবেন যে অনেক প্রশ্ন হুবহু আপনি কমন পেয়ে যাবেন, অর্থাৎ যেভাবে প্রশ্ন আসুক আপনাকে আটকাতে পারবে না ইনশাআল্লাহ। সবাই কি রেডি ভাই বোন আমার? আমি কিন্তু গতকালকে আপনাদেরকে একটা ব্যাপার বলেছিলাম এবং আপনারা কিন্তু কথা দিয়েছিলেন যে স্যার এখন থেকে যখনই ক্লাস শুরু হবে আমরা কথা দিলাম শেয়ার করে দিব। প্রথম কথাই হবে 5 ডান। আপনারা ক্লাসে যুক্ত হয়ে প্রথম কাজ কি হবে? কমেন্টে লিখবেন 5 ডান, এরপরে বাকি কাজ, অর্থাৎ 5টা শেয়ার করে কমেন্টে 5 ডান লিখে দিবেন। এরপরে কি হবে? বাকি কথা আমার সাথে হবে, এর আগে আর কোনো কথা হবে না। সো এখন যারা যুক্ত হচ্ছে প্রিয় ভাই বোন আমার, সবাই একটু দ্রুত শেয়ার করে দিব, কারণ আপনারা ক্লাসে যুক্ত হওয়া মাত্র যদি সবাই শেয়ার করে দেন তাহলে যে লাভটা হবে, আমরা শেয়ার করেন বলতে বলতে 3-4 মিনিট 5 মিনিট চলে যায়, তাই না প্রিয় ভাই বোন আমার? একটু দ্রুত প্রিয় ভাই বোন, দেরি করার কোনো সুযোগ আছে নাই। সবাই একটু দ্রুত শেয়ার করে দিব প্রিয় ভাই বোন আমার, সবাই দ্রুত শেয়ার করে দিব। সবাই, এই তো মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। এই তো সবাই শেয়ার করে দিব ভাই বোন আমার, সবাই শেয়ার করে দিব, কারণ এই ক্লাসে শেয়ার করে দিলে আপনার সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করে আরেকটা ক্লাসটি হারিয়ে যাবে। আমাদের অনেক ভাই বোন রয়েছে যারা শুধু ফ্রি ক্লাস করে আলহামদুলিল্লাহ 18তম নিবন্ধনে বা 17তমতে অথবা প্রাইমারিতে অথবা অন্য জায়গায় পাশ করেছে, কিন্তু রেগুলার ক্লাস তো করতে হবে, কিন্তু আপনারা তো ক্লাস করতে চান না, তাহলে কি হবে বলেন? হ্যাঁ, তো এমন হয়েছে যে আমরা আপনার এই কি বলে এটা, ও 18তম বা 19তম নিবন্ধনের আগে আমরা ফজর হবে না কাজে সকালবেলা ক্লাস নিতাম ফজরের সময়। ওই সময়টাতে প্রায় 1400-1500 অনেক স্টুডেন্ট ক্লাস করতো আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে আপনার শেয়ার হয়ে যেত প্রায় 1000, 2000, 3000 শেয়ার হয়ে যেত। কিন্তু এখন এত ভাই বোন আপনারা ক্লাসও করেন না, শেয়ারও করেন না, এটা কিন্তু ঠিক না ভাই বোন। সবাই প্রচুর ক্লাস করতে হবে আর প্রচুর কি শেয়ার করে দিতে হবে। দেরি করার কি সুযোগ আছে? একদমই সুযোগ নাই। সবাই একটু দ্রুত শেয়ার করে কমেন্টে রান লিখে দিব। অলরেডি আমাদের সাথে প্রায় 200-র কাছাকাছি ভাই বোন যুক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। তসফিক ভাইকে অনেক ধন্যবাদ, জম্বি কিংকে অনেক ধন্যবাদ, শেরামণিকে অনেক ধন্যবাদ, বিনা রানী, এই যে আজকে সবাই শেয়ার করতেছে, থ্যাংক ইউ সো মাচ। এভাবে শেয়ার করতে থাকলে আমরাও কিন্তু ধুমায়া ক্লাস নিতে থাকবো, স্যার লাইভ দেওয়ার পর প্রথম কাজ হচ্ছে এটা পুরো লাগাই দেওয়া, ঠিক আছে ইনশাআল্লাহ স্যার? ওকে স্যার, ওকে স্যার। মোহাম্মদ বর্জিনাকে অনেক ধন্যবাদ। সবাই দেখি আজকে শেয়ার করে দিচ্ছে মাশাআল্লাহ। সুখিমণি, হ্যাঁ কোনো কথা হবে না, খালি শেয়ার ডান লিখবেন, শেয়ার করে ডান লিখে দেন, সবাই শেয়ার করে ডান লিখে দেন, পরে বাকি কথা শুনবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আগে শেয়ার করে ডান লিখে দিবেন, পরে বাকি কথা শুনবো। শায়ের মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, এত সুন্দর নাম, থ্যাংক ইউ সো মাচ। রোজি সুলতানা শেয়ার করে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ সুজন ভাই 5 ডান লিখেছেন, শেরামণি 5 ডান, সারামণি 5 ডান লিখেছেন, শাকের আলিপা থ্যাংক ইউ সো মাচ, সুখিমণি, নিজুম রাতের তারা, সুখিমণি, জুমা আক্তার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই শেয়ার করে দিব, সবাই শেয়ার করে কমেন্টে ডান লিখে দিব, সবাই শেয়ার করে কমেন্টে কি লিখে দিব প্রিয় ভাই বোন আমার? একদমই দেরি করা যাবে না, ডান লিখে দিব যত দ্রুত সম্ভব ইনশাআল্লাহ, যত দ্রুত সম্ভব শেয়ার করে ডান লিখে দিব দ্রুত। হ্যাঁ, যত দ্রুত শেয়ার করে ডান লিখবেন আমরা কিন্তু তত দ্রুতই ক্লাসটি শুরু করতে কি পারবো ইনশাআল্লাহ। সবাই দ্রুত। প্রিয় ভাই বোন আমি নিজেও কিন্তু শেয়ার করে দিচ্ছি, আপনারাও শেয়ার করে দেন, কারণ যত দ্রুত শেয়ার হবে তত দ্রুতই কিন্তু আমরা ক্লাসটা শুরু করতে কি প্রিয় ভাই বোন আমার পারবো। সবাইকে শেয়ার করেছি, দেরি করা যাবে না, আমরা কিন্তু ক্লাস শুরু করে দিব। হ্যাঁ, সবাই যুক্ত হয়ে গেলে আমাদের অনেক ভাই বোন রাগ করে যে স্যার আপনি আমরা ক্লাসে যুক্ত না হতেই স্যার আপনি ক্লাস শুরু করে দিলেন, স্যার আপনি প্রশ্নগুলো পড়াই ফেললেন, আমরা তো পাইলাম না স্যার, এটা ঠিক করলেন। এই যে অনেকে রাগ করে যে স্যার আমরা আসার আগে ক্লাসটা শুরু করে দিলেন, আমরা ক্লাসে যুক্ত হওয়ার আগে কি করলেন, ক্লাসটা শুরু করে দিলেন স্যার, আমরা তো পাইলাম না। এই জন্য সবাই যেন ক্লাসটা ঠিক মতো করতে পারে, সবার কাছে যেন আজকের এই ক্লাসটি পৌঁছে যায়, সবাই শেয়ার করে কি লিখে দিব, ডান লিখে দেবো। সো দেরি করার কোনো সুযোগ নাই, দ্রুত 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 দ্রুত
আপনারা হয়তো বুঝতেছেন না এই প্রশ্নগুলি কত গুরুত্বপূর্ণ প্রিয় ভাই বোন। আমি সবসময় বলি স্যার শেয়ার করে দেন হোয়াটসঅ্যাপে, স্যার সব জায়গায় সবাইকে জানাই দেন আমাদের ভাই বোনদেরকে। আপনাদের কাছে হয়তো ক্লাসগুলো ফ্রি, কিন্তু প্রিয় ভাই বোন আমার কাছে ক্লাসগুলো ফ্রি না। প্রত্যেকটা ক্লাসের জন্য সম্মানিত স্যারদেরকে কিন্তু কি করতে হয়, এক্স্যাক্টলি পেমেন্ট দিতে হয় প্রিয় ভাই বোন। আমার সম্মানিত স্যারদেরকে বেতন দিতে হয়। তো এত এত আয়োজন আমরা আপনাদের জন্যই করছি, যাতে আমাদের বেকার ভাই বোনরা উপকৃত হয়, আপনাদের সফলতা হয়, আপনাদের চাকরি হয়, এবং আপনারা আপনাদের বাবা মায়ের মুখে হাসি ফোটাতে পারেন। আমরা কি শুরু করে দিব প্রিয় ভাই বোন? আমরা শুরু করে দিই, আপনারা শেয়ার করতে থাকেন, আমরা শুরু করে দিই ইনশাআল্লাহ তাহলে। হ্যাঁ, আমরা শুরু করে দিলাম, আপনারা শেয়ার করতে থাকেন। এখনো যারা শেয়ার করেন নাই দ্রুত দ্রুত শেয়ার করে কমেন্টে ডান লিখে দেন, কারণ শেয়ার করে রাখলে এই ক্লাসটি সারা জীবনের সম্পদ হবে। হ্যাঁ, আর শেয়ার করে না রাখলে ক্লাসটা হারায় যাবে, আপনি মন চাইলে আর খুঁজে পাবেন না। ওকে, আমরা শুরু করে দিচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي تذكر أن يا حي يا قيوم আমাদের বেকার ভাই বোনরা উপকৃত হয়, আপনাদের সফল। স্যার আমি আপনার ইংরেজি পেইড ব্যাচের ছাত্র নিকুঞ্জ ভাইন। স্যার আমার কাছে 1190 টাকা আছে, পাঠান, সমস্যা নেই ভাইয়া, পাঠান, সমস্যা নেই, পাঠান। 1190 থাকলে পাঠান, 80 থাকলে পাঠান, কোনো সমস্যা নেই, পাঠান। 10-20 টাকা কম থাকলে কি আমরা আপনাদেরকে বাইন্দা রাখবো? পাঠান না, সমস্যা নেই, এড করে দিব ভাই বোন আমার। 10টা 20টা 50 টাকার জন্য ভাই আটকাবো না, পাঠাই দেন ইনশাআল্লাহ। ওকে, মর্জিনা বেগম। আচ্ছা আমরা শুরু করে দিই, আপনারা আসতে থাকেন। আমি হয়তো বুঝাইতে পারতেছি না, রাগ করবেন না, আফসোস আমার অক্ষমতার প্রতি। হায়, আমি যদি আপনাদেরকে বুঝাইতে পারতাম। আফসোস আমার অক্ষমতার প্রতি। এই ক্লাসগুলো কি পরিমাণ গুরুত্বপূর্ণ, কি পরিমাণ গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে হয়তো বুঝাইতে পারতেছি না। স্যার দোকান থেকে কোন নাম্বারে টাকা পাঠাবো? ভাই যে কোনো নাম্বার থেকে টাকা পাঠান, এই নাম্বারে টাকা পাঠাইলে হবে। দোকান থেকে হলে আপনারা হচ্ছে ক্যাশ ইন করবেন, ক্যাশ ইন করবেন। আর যদি হচ্ছে আপনারা নিজের মোবাইল থেকে করেন সেক্ষেত্রে সেন্ড মানি করবেন ভাইয়া, ঠিক আছে? সব লেখা আছে তো ভাইয়া, দেখেন দেখেন। আমি হয়তো আপনাদেরকে বুঝাইতে পারি না প্রিয় কলেজের টুকরা ভাই বোন আমার, যে এই ক্লাসগুলি কত বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ দেখেন, এই যে একটা প্রথম প্রশ্নটাই আসছে প্যাসিভ থেকে, অথচ প্যাসিভ ন্যারেশনের সিলেবাস মানে নিবন্ধনের সিলেবাসে নাই। পারলে আপনি আমাকে দেখান নিবন্ধনের সিলেবাসে ন্যারেশন ডিরেক্টলি নাই। হ্যাঁ, তারপরে হচ্ছে ভয়েস ডিরেক্টলি নাই। হ্যাঁ, তারপরে আরো অনেক টপিক আছে নাই, কিন্তু এগুলো কিন্তু আমরা পড়াই দিই আলহামদুলিল্লাহ। আপনার আমাদের পেট বেচেও পড়াই। এগুলো আমাদের পেট বেচে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কি পড়াই দিই আলহামদুলিল্লাহ। তো খেয়াল করে দেখেন ভাইয়া, এই প্রশ্নটা কি চমৎকার একটা প্রশ্ন। আমরা গতকালকে মনে হয় পড়াইছিলাম আলহামদুলিল্লাহ, এবং হুবহু কমন পড়ছে আলহামদুলিল্লাহ, তাই না বলেন? গতকালকে আমরা পড়াইছিলাম, হুবহু কি কমন পড়েছে। আমরা বলেছিলাম প্রিয় ভাই বোন আমার, মনে আছে আপনাদের? এই যে সেইজ, দেখেন সব জায়গায় যদিও প্রিপোজিশন বাই বসে, প্যাসিভ করতে কি প্রিপোজিশন বাই বসে, কিন্তু কিছু ওয়ার্ড আছে যাদের পরে বাই বসে না, বসে না, বসে না। যেমন ধরেন এই যে সেইজ, SEI দ্যাট ইজ সেইজ, এই সেইজ এর সাথে কি হয় প্রিয় ভাই বোন আমার? উইথ। তারপরে এই যে স্যাটিসফাইড, স্যাটিসফাইড এর সাথেও কি হয় প্রিয় ভাই বোন আমার? উইথ হয়। তারপরে ফিল্ড এর সাথেও কি হয় প্রিয় ভাই বোন আমার? উইথ হয়। একটু লিখবেন নাকি প্রিয় ভাই বোন আমার? তারপরে কভারের সাথে কি হয়? উইথ হয়। কভার উইথ, একটু লিখবেন নাকি? সারা জীবনের সম্পদ হবে। তারপরে PALESED, প্লিজড এর সাথে কি হয় প্রিয় ভাই বোন আমার? উইথ হয়। তো সব জায়গায় বাই বসলেও প্রিয় ভাই বোন আমার কিছু জায়গা আছে যেখানে বাই বসে না, বসে না, বাসে না। তাহলে সেইজের সাথে উইথ, স্যাটিসফাইড এর সাথে উইথ, ফিল্ডের সাথে উইথ, কভারের সাথে উইথ, প্লিজড এর সাথে কি হবে? উইথ হবে। সবাই লিখবেন নাকি? সারা জীবনের সম্পদ হবে, না লিখলে হারায় যাবে। আমি আবার বলছি এবং সাবধান করে দিচ্ছি, একজন ভাই বোনও এই ক্লাস মিস করেন না, কারণ প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা সহকারে পড়তে পারলে ইনশাল্লাহ দেখবেন যে শুধু ফ্রি ক্লাস করে আল্লাহর মধ্যে আপনি ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। শুধু ফ্রি ক্লাস করে আমাদের অনেক ভাই বোন আছে যারা শুধু ফ্রি ক্লাস করে কি পাস করেছে, যেন ফ্রি ক্লাস গুলো একজনও মিস করবেন না। আমি আবার বলছি, এখনো যারা শেয়ার করেন নাই কমপক্ষে একটা করে শেয়ার করে ওয়ান ডান লিখে দেন। কেন শেয়ার করে রাখবেন? শেয়ার করে রাখলে এই ক্লাসটা আপনার সারা জীবনের সম্পদ হবে। এবং আরো মজার ব্যাপার হচ্ছে, আপনি 1 সেকেন্ডে বা 2 সেকেন্ডে আনসার করার টেকনিক পাবেন আমাদের ক্লাস করলে। 1 সেকেন্ডে বা 2 সেকেন্ডে আনসার করার কি পাবেন? টেকনিক পাবেন। যেমন এই প্রশ্নটা আনসার করতে সর্বোচ্চ সময় লাগবে 1 সেকেন্ড। কয় সেকেন্ড? 1 সেকেন্ড। কয় সেকেন্ড? 1 সেকেন্ড। কেমনে? আমরা আগে বলেছি, সেজের সাথে উইথ হয়, স্যাটিসফাইড এর সাথে উইথ হয়, ফিল্ডের সাথে উইথ হয়, কভারের সাথে উইথ হয়, প্লিজড এর সাথে উইথ হয়। সবাই এইগুলো লিখে দেন, লিখে রাখেন, লিখে কমেন্টে লিখেন ডান, যে স্যার লিখা ডান দ্রুত। হ্যাঁ, তো খেয়াল করে দেখেন এই যে প্লিজ আছে, দেখছেন এই যে প্লিজ আছে। তাহলে প্লিজ থাকলে কি খুঁজবো আমরা? উইথ খুঁজবো। তো উইথ নাই কাটা, উইথ নাই কাটা, উইথ নাই কাটা, একটা অপশন উইথ আছে, আনসার হবে বি। শেষ 1 সেকেন্ডে। আলহামদুলিল্লাহ বলেন, আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ? বাইনা বললাম যে 1 সেকেন্ডে উত্তর করতে পারবেন, শুধু লেগে থাকেন, ঠিক আছে প্রিয় ভাই বোন আমার? আমাদের অনেক ভাই বোন আছে যারা আমাদের ফ্রি ক্লাস গুলো করে আগে অনেক দুর্বল ছিল ম্যাথে, এখন ম্যাথে স্ট্রং। বাংলা অনেক দুর্বল ছিল, বাংলা এখন স্ট্রং হয়ে গেছে। ইংলিশে অনেক দুর্বল ছিল, ইংলিশে মোটামুটি স্ট্রং হয়ে গেছে অনেকে, আছে না? হ্যাঁ, আমাদের অনেক ভাই বোন আছে যে স্যার শুধু ফ্রি ক্লাস করে আলহামদুলিল্লাহ কি হয়ে গেছি, আগের থেকে অনেক স্ট্রং হয়ে গেছে। এই জন্য প্রিয় ভাই বোন আমার, এই ফ্রি ক্লাসগুলো আপনারা যদি রেগুলার না করেন, আমরা কিন্তু ক্লাসগুলো বন্ধ করে দিব। হ্যাঁ, এরপরে কান্নাকাটি করলে আমরা আর ক্লাস নেব না, ফ্রি ক্লাস সব বন্ধ করে দিব।
আপনাদের যদি উপস্থিতি কম থাকে, আপনারা যদি শেয়ার না করেন, আমরা কিন্তু ফ্রি ক্লাস কি বন্ধ করে দেবো। তো যারাই লাইভে আছেন সবাই শেয়ার করে ক্লাসটা ছড়াই দেন ইনশাআল্লাহ। প্রচুর পরিমাণ লাইভে যখন স্টুডেন্ট থাকবে তখন আমরা মোটিভেটেড হবো এবং রেগুলার কি ক্লাস দেবো। আমাদের আয়োজন কিন্তু আলহামদুলিল্লাহ চলছে এবং চলবে ইনশাআল্লাহ। প্রতিদিন 3টায় আমরা ক্লাস নিচ্ছি, 7টায় ক্লাস নিচ্ছি, 9টায় ক্লাস নিচ্ছি আলহামদুলিল্লাহ। এই যে 1 নাম্বারটা ক্লিয়ার, দেখছেন আমাদের ভাই বোনরা কিন্তু স্মার্ট হয়ে গেছে, সবাই লিখতেছে স্যার 1 কে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যখনই 1 নাম্বার প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে সবাই নিজে থেকে লিখে দেবেন 1 কে আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন দেখেন ভাই বোন আমার, এই যে দেখেন আমরা পড়াইছিলাম তখন এর আগের প্রশ্নটা ছিল এরকম ফুল। ফুল, এই ফুল শব্দের ভার্ব কি হবে? ফুল শব্দের কি হবে? ভার্ব কি হবে? তো ফুল হচ্ছে নাউন, ফুল মানে হচ্ছে বোকা। আর কোন একটা নাউনকে অ্যাডজেক্টিভ ভার্ব বানাইতে হইলে তার আগে এই যে কি বানাইতে বলছে? ভার্ব বানাইতে বলছে। এই ফ্রেন্ড হচ্ছে নাউন, ফুলও হচ্ছে নাউন। তাহলে নাউনকে ভার্ব বানাইতে হলে তার আগে দিতে হবে বি। এই বি ফুল মানে হচ্ছে বোকা বানানো, তাই না? তাহলে কোন একটা ওয়ার্ডকে ভার্ব বানাইতে হলে, মানে নাউনকে ভার্ব বানাইতে হলে তার আগে বি দিতে হয়। বি দিলে সেটা কি হয়ে যায়? সাধারণত ভার্ব হয়ে যায়। তাহলে এই যে বিফুল, বিফুল ফুল হয়ে যাবে কি ভাইয়া? বিফুল। হিউম্যান হয়ে যাবে বিহিউম্যান। তারপরে এই যে ফ্রেন্ড হয়ে যাবে বিফ্রেন্ড। তাহলে বিনাই কাটা বিনাই কাটা বিনাই। এক প্রশ্ন বি আছে, আনসার হবে সি। আনসার হবে সি। আনসার কি হবে? সি হবে। ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার আপনার ক্লাস করে অনেক কিছু শিখেছি, অনেক ধন্যবাদ প্রিয় ভাই বোন আমার। তাফসিয়া জান্নাত তাহিয়া, স্যার অনেক মিস করেছি বাট আপনার মতো করে এমন বুঝায় না। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তাসফিয়াকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার, অনেক ধন্যবাদ। ওকে, আচ্ছা, তারপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, তার জন্য জায়গা করে দাও। দেখেন একই প্রশ্ন ঘুরে ঘুরে আসে, কখনো বলে এই বেঞ্চে জায়গা নাই, তাই না বলেন, কখনো বলে তার জন্য জায়গা করে দাও। প্রশ্ন কিন্তু সিস্টেম কিন্তু একই। তো মনে রাখবেন জায়গা মানে হচ্ছে রোম। প্রিয় ভাই বোন আমার, জায়গা মানে কি প্রিয় ভাই বোন আমার? রোম। রোম মানে হচ্ছে জায়গা। রোম মানে কি প্রিয় ভাই বোন আমার? জায়গা থাকা। জায়গা থাকা, জায়গা থাকা, জায়গা থাকা। আর যদি বলা হয় নো রোম, নো রোম, নো রোম মানে হচ্ছে জায়গা না থাকা, জায়গা না থাকা, জায়গা কি না থাকা, জায়গা না থাকা। এবার আপনাকে যদি বলা হয় যে কারোর জন্য জায়গা করে দাও, তাহলে আপনাকে ইউজ করতে হবে পজিটিভ ভার্ব। তাহলে মেক, মেক। হ্যাঁ, তাহলে রোম জায়গা করে দাও মানে মেক রোম, ঠিক আছে না? মেক রোম, মেক রোম ফর হিম। তাহলে দেখেন জায়গা করে দাও মানে রোম। তাহলে রোম নাই কাটা, রোম নাই কাটা, রোম নাই কাটা, এই যে রোম আছে। মেক রোম ফর হিম, তার জন্য জায়গা করে দাও। তার জন্য কি করে দাও? জায়গা করে দাও। তার জন্য কি করে দাও? জায়গা করে দাও। তার জন্য মুতাব্বির আহমেদ পিয়াস, হ্যাঁ ভাইয়া আছে, আলহামদুলিল্লাহ ভাইয়া আছে, কোনো সমস্যা নেই প্রিয় ভাই আমার, আছে। জায়গা করে দাও, গুড, ক্লিয়ার। জি স্যার ক্লিয়ার, মাশাআল্লাহ, গুড। সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার, গুড। ওকে, তারপরে দেখেন, হ্যাঁ, পরের প্রশ্নটা কি চমৎকার। হোয়াট ইজ দা সিনোনিম অফ রিভিল? এই যে রিভিল শব্দের সিনোনিম চাইছে। দেখেন বিগত বছরের প্রশ্ন সলভ করার সবচেয়ে বড় লাভ হচ্ছে আপনি একসাথে অনেক কিছু শিখতে পারবেন। প্রিপোজিশন শিখতে পারবেন, সেন্টেন্স কারেকশন শিখতে পারবেন, ভয়েস, ন্যারেশন, ট্রান্সলেশন, সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়ম এন্ড ফ্রেজ সব শেখা যায় একসাথে। তো বিগত বছরের প্রশ্নগুলো পড়লে, ব্যাখ্যা সহকারে পড়তে বলে লাভ কি হবে? যেখান থেকে প্রশ্ন আপনাকে আটকাতে পারবে না, যেখান থেকে প্রশ্ন আপনাকে কি প্রিয় ভাই আমার আটকাতে পারবে না। দেখে কে পারে, কে পারে, কে পারে, দেখে দ্রুত দ্রুত। স্যার পেমেন্ট ডান করেছি, শেষের ডিজিট 5413, 5413। আচ্ছা, আমি দেখে জানাচ্ছি আপনার টাকা আসছে কিনা। 5413 আপনি টাকা পাঠিয়েছেন। ও থ্যাংক ইউ সো মাচ, আপনার টাকা আসছে। 1195 পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ। আচ্ছা, কোনো সমস্যা নেই। এমন যদি হয় যে কারো কাছে 1199 নাই, 1190 আছে, 95 আছে, 80 আছে, 70 আছে, পাঠিয়ে দেন, আমরা অ্যাড করে দিব ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই প্রিয় ভাই বোন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, এটা কি হবে বলেন? রিভিল অর্থ কি? রিভিল মানে হচ্ছে প্রিয় ভাই বোন আমার প্রকাশ করা, উন্মোচন করা। প্রকাশ করা অথবা কি করা? উন্মোচন করা। কেমন? উন্মোচন করা, উন্মোচন করা, প্রকাশ করা অথবা উন্মোচন করা। আর কোনো কিছু করা মানেই ভার। যাই হোক, তো এটার সমান সমান অর্থ বের করতে হবে। সিনোনিম মানে সমান সমান। তো খেয়াল করে দেখেন, পেসিফাই, পেসিফাই মানে হচ্ছে শান্ত করা, শান্ত করা, শান্ত করা, করা। প্রোক্লেম মানে হচ্ছে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা, প্রোক্লেম মানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা। আর কনসিল মানে হচ্ছে গোপন করা, গোপন করা। তো গোপন করা হচ্ছে এটার বিপরীত হয়ে যাচ্ছে, তাই না? অপোজিট হয়ে যাচ্ছে, অপোজিট, অপোজিট অথবা বিপরীত শব্দ হয়ে যাচ্ছে, কারণ রিভিল মানে প্রকাশ করা, তার বিপরীত হবে গোপন করা। তো পরীক্ষা যদি অ্যান্টোনিম চাইতো তাহলে কিন্তু আনসার হয়ে যেত এটা, তাই না? আনসার হয়ে যেত এটা। যাই হোক, এটা চাইনি, যেহেতু চেয়েছে সমান সমান, তাহলে এমন একটা ওয়ার্ড বের করতে হবে যার অর্থ প্রকাশ করা বা উন্মোচন করা। নিঃসন্দেহে আনসার হবে এ। ডিসক্লোজ মানেও হচ্ছে প্রকাশ করা অথবা উন্মোচন করা, প্রকাশ করা অথবা কি করা? উন্মোচন করা, প্রকাশ করা অথবা কি করা? উন্মোচন করা। ক্লিয়ার? হ্যাঁ, 4 নাম্বারটা ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 4K আলহামদুলিল্লাহ, 4K আলহামদুলিল্লাহ। স্যার দোকান থেকে, দোকান থেকে, দোকান থেকে তো বলে দিলাম ভাই, দোকান থেকে পাঠালো এই নাম্বারে পাঠাবেন, যেখান থেকে পাঠান সমস্যা নেই, এই নাম্বারে পাঠালেই হবে। শুধু বলবেন যে এটা পার্সোনাল নাম্বার, ওই যে দেখেন বিকাশ পার্সোনাল লেখা আছে, পার্সোনাল নাম্বার সেন্ড মানি করলে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ।
ওকে, তাহলে রিভিল মানে প্রকাশ করা। থ্যাংক ইউ সো মাচ, ঠিক বলেছেন, রিভিল মানে হ্যাঁ প্রকাশ করা, এই তো প্রকাশ করা অথবা গোপন কথা খুলে বলা। আর কনসিল মানে হচ্ছে লুকানো অথবা গোপন করা। প্রক্রিয়া মানে আনুষ্ঠানিক ঘোষণা করা। পেসিফিক মানে শান্ত করা। সব হয়ে গেল। এবার দেখেন আই এম প্লিজ। এবার খেয়াল করে দেখেন আমার আই এম প্লিজ মানে আমি সন্তুষ্ট অথবা আমি খুশি হয়েছি, আমি সন্তুষ্ট অথবা আমি খুশি খুশি হয়েছি। আমি কি হয়েছি? খুশি হয়েছি। কেন খুশি হয়েছি? অ্যাবাউট ইউর প্রমোশন, তোমার প্রমোশনের কথা শুনে আমি খুশি হয়েছি। তোমার বিবাহের কথা শুনে, আল্লাহ তোমার বিবাহ হবে, আমার খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। তুমি চাকরি পেয়েছো, আমি খুব খুশি হলাম আলহামদুলিল্লাহ। তুমি পরীক্ষা পাশ করেছো, আমি খুব খুশি হলাম আলহামদুলিল্লাহ। তাহলে আই এম প্লিজ, এটা দিয়ে আপনি চাইলে অনেক বাক্য বানাতে পারবেন। আমি খুশি হয়েছি, আমি সন্তুষ্ট হয়েছি, আমার ভালো লাগতেছে, এরকম কিছু মিন করে। তারপরে এখানে আছে বি ওয়ান। তাহলে এখানে যদি বি ওয়ান থাকে তাহলে বি ওয়ান এর আগে কোন প্রিপোজিশনটা হয় বলেন? আমি জানি এটা সবাই পারবেন। বি ওয়ান এর আগে কি হয় এক্স্যাক্টলি আমরা সবাই জানি, টু প্লাস বি ওয়ান। টু প্লাস কি প্রিয় হয় আমার বি ওয়ান। যেহেতু এখানে বি ওয়ান আছে, এখানে সবসময় কি হবে? টু হবে। তাহলে টু নাই কাটা, টু নাই কাটা, টু নাই, আনসার হবে বি। আই এম প্লিজ টু হিয়ার অ্যাবাউট ইউর প্রমোশন, তোমার প্রমোশনের কথা শুনে আমি খুব খুশি হয়েছি। আই এম প্লিজ টু হিয়ার অ্যাবাউট ইউর ম্যারেজ, অ্যাবাউট ইউর পাসিং, অ্যাবাউট ইউর ডট ডটিং। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, গুড মাশাআল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ওকে, 5 নাম্বার ক্লিয়ার কমেন্ট থেকে 5 কে আলহামদুলিল্লাহ। দেখেন আমরা অলরেডি প্রিপোজিশন থেকে দুইটা প্রশ্ন পেয়ে গেলাম। হ্যাঁ, বয়েস থেকে আমরা পেয়ে গেলাম একটা প্রশ্ন। হ্যাঁ, তো এই প্রশ্নগুলো বারবার আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। তো এখনো যারা ক্লাসে যুক্ত নাই, আমি বিনয়ের সাথে অনুরোধ করছি এবং বারবার সাবধান করে দিচ্ছি, একজন ভাই বোনও এই ক্লাসগুলো বঞ্চিত মিস করেন না, নিজেকে বঞ্চিত করেন না। এখনো যারা শেয়ার করেন নাই, কমপক্ষে একটা করে শেয়ার করে কমেন্টে লিখে দেন ওয়ান ডান। কমপক্ষে একটা করে শেয়ার করে কমেন্টে কি লিখে দেবেন? ওয়ান ডান। কেন শেয়ার করবেন? শেয়ার করে রাখলে ক্লাসটা আপনার সারা জীবনের সম্পদ হবে, মন চাইলে আবার দেখতে পারবেন। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে যে গবেষণা থেকে দেখা যায় প্রতি বছর প্রায় 70-80% প্রশ্ন হচ্ছে বিগত বছরের প্রশ্ন থেকে কমন চলে আসে। হ্যাঁ, এই জন্য ব্যাখ্যা সহকারে আমরা নিয়ত করেছি সব প্রশ্ন সলভ করে দেবেন ইনশাআল্লাহ। একেবারে স্কুল পর্যায়ে টু কলেজ পর্যায়ে, বাংলা ইংরেজি সব প্রশ্ন সলভ করে দিব। আমাদের এখানে কিন্তু প্রতিদিন ফ্রি ক্লাস হয়। প্রতিদিন 3টায় ইংলিশ ক্লাস নেই আমি নিজেই। তারপর হচ্ছে প্রতিদিন ইয়েতে কি বলে এটাকে, রাতে সন্ধ্যা 7টায় ক্লাস হয়, রাত 9টায় ফ্রি ক্লাস হয়, রেগুলার ক্লাস হয়। ঠিক আছে ইনশাল্লাহ? ওকে, মোতাব্বির আহমেদ, হ্যাঁ ভাইয়া আছে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই প্রিয় ভাই আমার, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমরা যেখানটাতে ছিলাম প্রিয় ভাই বোন আমার, স্যার 19তম নিবন্ধনের নতুন কোর্স সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, কোর্স সম্পর্কে আমরা বলবো, একটু পরে বলে দিব ইনশাল্লাহ। একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন। এই যে দেখেন সুয়াং সং। আচ্ছা, সুয়াং সং এর যে ব্যাখ্যা, বিশ্বাস করেন আজকে আপনার রাতের ঘুম ভালো হবে ইনশাল্লাহ। এবং আপনি গান গাইবেন, ঘুম ভালোবাসি রে, ঘুম ভালোবাসি রে, আপনি গান গাবেন আজকে, ঘুম ভালোবাসি রে। এই ব্যাখ্যাটা জানার পর আজকে আপনি বলবেন ঘুম ভালোবাসি রে, আজকে রাতের ঘুম ভালো হবে, আপনার সারাটা দিন আজকে ভালো কাটবে। কারণ সারা জীবন এটা খালি মুখস্থ করছেন যে স্যার সুয়াং সং, সুয়াং সং। বলেন তো দেখি এটা কে পারে, কে পারে বলেন? সারা জীবন আপনারা মুখস্থ করেছেন সুয়াং সং মানে ডট ডট ডট। আজকে আমরা ব্যাখ্যা বলে দিব। সবাই আনসার করলাম উইথ। দেখেন আমাদের অনেক ভাই বোন কিন্তু বিপদে পড়ে গেছে যে স্যার একটু আগে আপনি না বললেন প্লিজ এর সাথে এখানে উইথ হয়, একটু আগে না বললেন আপনি উইথ হয়, এখানে আবার টু বললেন কেন? এই যে ঠিক আছে, এটা ব্যাখ্যা করে দিচ্ছি প্রিয় কলেজের টুকরা ভাই বোন। এখানে দেখেন প্লিজ এর পরে একটা মানুষ ছিল। দেখেন প্রিয় ভাই বোন আমার, সবকিছু বুঝতে হয়, দেখছেন? না বুঝলে কিন্তু বিপদ। প্লিজ এর পরে দেখেন একটা মানুষ ছিল। হ্যাঁ, এই দেখেন একটা মানুষ ছিল। দেখেন এই যে প্লিজ এর পরে একটা কি আছে ভাইয়া? একটা মানুষ আছে, খেয়াল করছেন? প্লিজের পর একটা মানুষ আছে, আর মানুষের সাথে প্রিপোজিশন সাধারণত উইথ হয়। তাহলে এটাকে এখানে বলতেছে ইউর কন্ডাক্ট প্লিজড মি, তোমার আচরণ আমাকে সন্তুষ্ট করেছে। হ্যাঁ, তার মানে কি আমি তোমার আচরণে সন্তুষ্ট আছি। তাহলে আই এম প্লিজড অথবা আই ওয়াজ প্লিজড, আমি ছিলাম সন্তুষ্ট উইথ ইউর কন্ডাক্ট, তোমার আচরণে, তোমার আচরণে, তোমার আচরণে, তোমার কি ভাইয়া? আচরণে, অর্থাৎ তোমার আচরণে আমি কি ছিলাম? সন্তুষ্ট ছিলাম। তোমার আচরণে আমি কি ছিলাম? সন্তুষ্ট ছিলাম। এবার খেয়াল করে দেখেন এখানে কি চাইছে, দেখেন তো ভাইয়া এখানে কি চাইছে, একটু খেয়াল করে দেখেন, একটু খেয়াল করে দেখেন, একটু তাকান এদিকে দেখেন। দেখেন আমরা প্রশ্নটা নিয়ে আসি, কোথায় গেল? এইখানে গেল। এই যে এখানে কি বলছে প্রিয় ভাই বোন আমার? এই যে দেখেন এখানে বলতেছে এই যে আই এম প্লিজ মানে আমি খুশি বা আমি সন্তুষ্ট শুনে, শুনে আমি সন্তুষ্ট, শুনে আমি সন্তুষ্ট, দেখে আমি সন্তুষ্ট, বলে আমি সন্তুষ্ট, কথার কথা খেয়ে। তো এরকম বোঝানোর জন্য এই জায়গাটাতে যেহেতু ভি ওয়ান আছে, এখানে কি হবে প্রিয় ভাই বোন আমার? টু হবে। এখানে কিন্তু কারো প্রতি সন্তুষ্ট সেটা বলে নাই যে আমি তোমার প্রতি সন্তুষ্ট। এখানে বলতেছে আমি খুশি
বা আমি সন্তুষ্ট, টু হিয়ার শোনে তোমার প্রমোশনের কথা, টু ইট ইউর খাবার, তোমার খাবার খেয়ে আমি খুব খুশি, তোমার সাথে কথা বলে আমি খুব খুশি, আই এম প্লিজ টু টক উইথ মানে টু ইউ, আই এম প্লিজ টু ইট দিস ফুড, এরকম আর কি বোঝাচ্ছে, বুঝছেন না ভাইয়া? এই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক, স্যার আপনার ইংরেজি কোর্সে যা পড়াবেন নিবন্ধন ব্যাচে কি এগুলো থাকবে? মোতাব্বির আহমেদ পিয়াস, ভাইয়া ইংলিশ কোর্সে ক্লাস হবে 210টা। ইংলিশ কোর্সটা কিন্তু শুধু নিবন্ধনের জন্য না, ইংলিশ কোর্সে তো নিবন্ধন পড়ানো হবে, পাশাপাশি সব পড়ানো হবে, নিবন্ধন, বিসিএস, প্রাইমারি, 10 থেকে 20তম গ্রেড, ভার্সিটি, মেডিকেল, নার্সিং, সব। হ্যাঁ, ইংলিশ কোর্স মানে সব। এখানে ক্লাস হবে আপনি 210টা। কয়টা পাবেন? 210টা ক্লাস পাবেন। কয়টা? 210টা ক্লাস পাবেন। ইংলিশ কোর্সে ভর্তি হইলে 1500 টাকা কোর্স ফি, লাইভ চলাকালীন ভর্তি হতে পারবেন 750 টাকায়। আর আমাদের নিবন্ধন যে কোর্স, নিবন্ধন কোর্সে হচ্ছে নিবন্ধনের ইংলিশটা আমরা কমপ্লিট করে দিব। নিবন্ধন কোর্সে আমরা নিবন্ধনের ইংলিশটা কি করে দিব? আমার কমপ্লিট করে দিব। নিবন্ধনের ইংলিশে আপনাকে 25 পাওয়ার ব্যবস্থা করে দিব। অ্যাটলিস্ট 22-23 অনায়াসে পাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা যেখানটাতে ছিলাম আশা করি এটা বুঝতে পেরেছেন। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে সুয়াং সং মানে আমরা যে সবাই কমেন্টে বলতেছেন স্যার লাস্ট ওয়ার্ক, কেন সুয়াং সং মানে লাস্ট ওয়ার্ক অথবা শেষ কাজ? বলেন তো, ব্যাখ্যাটা কি কেউ জানি? শেষ কাজ, শেষ পারফরমেন্স অথবা শেষ কীর্তি, শেষ কীর্তি। সুয়াং সং মানে শেষ কাজ, শেষ পারফরমেন্স, শেষ কীর্তি। এবার প্রশ্ন হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এই যে সুয়াং সং এর মানে কেন শেষ কীর্তি, কেন শেষ কীর্তি? তো সবাই আমরা খালি মুখস্থ করি সুয়াং সং মানে শেষ কীর্তি। সুয়াং মানে কিন্তু ভাই হাঁস, আপনারা জানেন কিনা জানি না, সোয়াং মানে হাঁস, এটা হয়তো অনেকেই জানেন, সোয়াং মানে হাঁস। এবার প্রশ্ন হচ্ছে স্যার সোয়াং সং মানে তাহলে হাঁসের গান, ওকে ফাইন, হাঁসের গান, হাঁসের গান। স্যার হাঁসের গানের সাথে শেষ কর্ম এটার কি সম্পর্ক? মনে রাখবেন, বিশ্বাস করা হয় বা ধারণা করা হয়, অর্থাৎ মানুষজন বিশ্বাস করে অথবা ধারণা করে হাঁস তার মৃত্যুর আগে, হাঁস তার মৃত্যুর আগে একবার সুন্দর করে গান গায়। কি গায়? একবার সুন্দর করে গান গায়, একবার সুন্দর করে কি গায়? গান গায়, গান গায়। সেইখান থেকেই এটা, এই ফ্রেজটা বা ইডিয়মটা চলে আসছে। ধারণা করা হয় হাঁস তার মৃত্যুর আগে একবার সুন্দর করে কি গায়? গান গায়। তাহলে এই যে হাঁসের শেষ কর্ম, হাঁসের শেষ গান, সুয়াং সং মানে কি? সুয়াং সং মানে হচ্ছে হাঁসের গান, তার মরার আগের শেষ গানটা সুন্দর করে গায়, এই জন্য সেখান থেকে ইডিয়মটা চলে আসছে। সুয়াং সং মানে হচ্ছে লাস্ট ওয়ার্ক বা শেষ কর্ম, শেষ পারফরমেন্স, শেষ কীর্তি। সেটা যারা প্রথমবার জানলাম কমেন্টে লিখি স্যার প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা স্যার ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। ফার্স্ট টাইম জানলাম কি প্রিয় বোন আমার? আলহামদুলিল্লাহ। ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। এই তো এখানে ব্যাখ্যা দেওয়া আছে, মানে হলো কোনো ব্যক্তির শেষ কাজ, শেষ পারফরমেন্স, শেষ সৃষ্টি। বিশ্বাস অনুযায়ী রাজহাঁস মারা যাওয়ার আগে একবার সুন্দর করে গান গায়, সেখান থেকে ইডিয়মটির উৎপত্তি, এবং এর বাংলা অর্থ হচ্ছে শেষ কাজ অথবা শেষ সৃষ্টি। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ, এগুলো আমাদের পেড ব্যাচের ভাই বোনদেরকে দিব, কোনো সমস্যা নাই। এই পিডিএফ গুলো দিব আমাদের পেড ব্যাচের যারা ভাই বোন রয়েছেন, তাদেরকে আমরা এই পিডিএফ গুলো ফ্রিতে দিয়ে দিব, একদম ফ্রিতে দিয়ে দিব ইনশাআল্লাহ। ওকে স্যার, নিবন্ধনের নতুন কোর্স, হ্যাঁ নিবন্ধনের নতুন কোর্স আছে প্রিয় ভাই বোন আমার, আমি জানাই দিচ্ছি, কোনো সমস্যা নাই, একদম রিল্যাক্স, প্যারা নাই। নিবন্ধন নতুন কোর্সে আপনারা ভর্তি হতে পারবেন। এই যে এখানে আছে দেখেন, আলহামদুলিল্লাহ অবশেষে শত শত হাজার হাজার ভাই বোনদের অনুরোধে আমাদের নিবন্ধনের নতুন কোর্স কিন্তু শুরু হচ্ছে 4 ফেব্রুয়ারি থেকে। হাতে গোনা আর 5 দিন সময় বাকি আছে। হ্যাঁ, তো আমাদের অনেক ভাই বোনদের আবদার ছিল যে স্যার আমরা লেকচার 1 থেকে, শূন্য থেকে, একদম বেসিক থেকে পড়তে চাই স্যার। আপনাদের ক্লাসগুলো তো ভালোই লাগে, রবিন স্যারের ম্যাথ ক্লাস অথবা আমাদের জিকে স্যারের ক্লাস অথবা বাংলা স্যারের ক্লাসগুলো ভালো লাগে, কিন্তু স্যার এইভাবে এলোমেলো ক্লাস না করে স্যার আমরা একদম বেসিক থেকে, শূন্য থেকে পড়তে চাই। তো তাদের আবদার ছিল যে স্যার শূন্য থেকে বাংলা, শূন্য থেকে ইংরেজি, শূন্য থেকে জিকে, শূন্য থেকে ম্যাথ, একদম বেসিক থেকে পড়তে চাই। তাদের জন্যই কিন্তু আমাদের সম্পূর্ণ নতুন ব্যাচ শুরু হচ্ছে 4 তারিখ থেকে। অনেকেই বলতেছে যে স্যার সারা বাংলাদেশে খালি পুরান ব্যাচের ছড়াছড়ি, আমরা স্যার নতুন ব্যাচ চাই। কি ভাই চাই? নতুন ব্যাচ চাই, নতুন ব্যাচ চাই। স্যার নতুন ব্যাচে ভর্তি হতে পারবেন। এখানে 100+ ক্লাস হবে, 100+ এক্সাম হবে, সকল ক্লাস রেকর্ড হবে এবং রেকর্ড থাকবে, এবং সবচেয়ে মজার হচ্ছে ক্লাসের পর ক্লাস শেষ করা হবে, এর বাইরে আর কিছু করার দরকার হবে না। তো আমাদের অনেক ভাই বোন রয়েছেন যে স্যার আমরা টিউশনি করি, চাকরি করি, ব্যবসা করি, আমাদের অনেক বন্ধুদের আবদার স্যার আমার তো 2-3টা বাচ্চা পালতে হয়, সংসার সামলাইতে, স্যার আমার পড়ার সময় নাই, বাসায় পড়তে পারবো না স্যার। তাহলে আপনারা কি কিছু করতে পারবেন? পারলে বলেন। তো এই জন্যই আমাদের আয়োজন, আমরা ক্লাসের পর ক্লাসে শেষ করে দেবো, এর বাইরে আপনার আর কিছু দরকার হবে না। যাদের হাতে সময় নেই যে স্যার আমার কাছে সময় নেই, 2-3 ঘন্টা বা 4 ঘন্টা সময় আছে, এর বেশি সময় আমার কাছে নাই, এইটুকু সময় দিতে পারলেও কিন্তু আল্লাহর মধ্যে আপনার কি হবে। সো ভর্তি হইতে পারবেন আপনারা। আমাদের কোর্স মূলত 3,000 টাকা, আর লাইভ চলাকালীন ভর্তি হলে মাত্র 1199। কত স্যার এত অল্প টাকা? হ্যাঁ ভাইয়া, মাত্র 1199। বেকার ভাই বোনদের জন্য আমাদের আয়োজন, আপনারা ভর্তি হতে পারবেন নিবন্ধনের একদম নতুন ব্যাচে। এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করবেন 01767265758 করে, জাস্ট আপনারা কমেন্টে লিখে দেবেন সেন্ড মানি রান। সেন্ড মানি রান লিখলে আমরা এখনই আপনাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেবেন ইনশাআল্লাহ। তো মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার,
টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। যাদের সময় আছে, সুযোগ আছে, আর বিকাশে মাত্র 1199 টাকা, সেটা কাজে লাগান, তাহলে জীবনে কি আফসোস করতে হবে না। হ্যাঁ, আপনারা ভর্তি হতে থাকেন, আমরা ক্লাস করাই, এই নাম্বার পাঠালে হবে। এই নাম্বারে বিকাশ নগর থেকে সেন্ড মানি করতে থাকেন। এবার দেখেন, সিনার্স উইল সাফার। সিনার্স, সিনার্স মানে হচ্ছে পাপি, পাপি, পাপি। সিনার মানে কি একটু হয় আমার পাপি, বলতেছে সাফার, সাফার মানে ভুগবে, ভুগবে। কিভাবে ভুগবে ভাইয়া? পাপিরা পরিণামে ভুগবে। আর পরিণাম মানে কি? ইন ফাইন না, ইন টু টাইম না, ইন দা কার্ট না, ইন দা লং রান। ইন দা লং রান মানে হচ্ছে পরিমাণ, পরিণামে, 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 পরিণামে। তাহলে যারা পাপি তারা পরিণামে কি ভুগবে। ক্লিয়ার ভাই বোন আমার? লিটন খান, হ্যাঁ অনেক ধন্যবাদ স্যার, আমি ভর্তি হবো। নীল ভাই, জি স্যার আমি ভর্তি হবো। হ্যাঁ, কোনো সমস্যা ভর্তি হবেন। সাদি আফরিন, না প্রিয় ভাই বোন আমার কিচ্ছু লাগবে না বোন, আমাদের ক্লাসের পড়া ক্লাসে শেষ করে দেবে, আর বাইরে কিছু দরকার নাই। আপনারা বুঝতেছেন না যে শত শত শিক্ষার্থী ঝড়ের গতিতে আমাদের কোর্সে ভর্তি হচ্ছে, একটাই কারণ, ক্লাসের পর আমরা ক্লাসে শেষ করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে? প্রাইমারিতে আলহামদুলিল্লাহ প্লাস 80% কমন ছিল আলহামদুলিল্লাহ আমাদের, শুধু ফ্রি ক্লাস থেকে। এবার বুঝেন পেট পেট বেঁচে ভর্তি হলে কি হবে। প্রাইমারিতে 80% প্রশ্ন কমন ছিল শুধু ফ্রি ক্লাস থেকে। এবার যারা পেট বেঁচে ভর্তি হবেন তাদের অবস্থা কি হবে বলেন? ফ্রি ক্লাস তো একটু এলোমেলো, এখান থেকে হয় ওখান থেকে হয়, আর পেট বেঁচে 100 ক্লাস। এই 100 ক্লাস হবে কিন্তু বেসিক ক্লাস, বেসিক ক্লাস হবে 100 ক্লাস। এরপরে আবার প্রশ্ন সলভের উপরে আপনারা পাবেন কমপক্ষে প্রায় আপনার 100 ক্লাস, সব মিলে প্রায় 200 ক্লাস। এটা বাংলাদেশের মানে এমন একটা কোর্স, মানে একদম বিরল। এত বিশাল সাহস, এত বড় সাহস কেউ করতে পারবে না, তাই না? এটা তো একটা বিশাল কর্মযোগ্য, এত বিশাল একটা কর্মযোগ্য, বিশাল ক্লাস। ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ, এই এখন ভর্তি হলে মাত্র 1199, পরে ভর্তি হয়ে যাবে, হ্যাঁ পরে ভর্তি হয়ে যাবে তখন 3000 টাকা লাগবে। কত? 3000। এখন ভর্তি হলে মাত্র 1199। স্যার ইংলিশ কোর্সে, হ্যাঁ ইংলিশ কোর্সে ভর্তি হতে পারবেন, লাইভ চলাকালীন 1500, মানে 750, লাইভ শেষ হয়ে গেলে 1500 টাকা। ওকে, আপনারা ভর্তি হন, এই নাম্বার বিকাশ থেকে সেন্ড মানি করেন, আমরা পরে দিতে থাকি। এবার দেখেন প্রিয় ভাই, আমার অল ম্যান মাস্ট ডাই, অর্থাৎ সব মানুষ অবশ্যই মারা যাবে। তাহলে এটাকে নেগেটিভ বানাইতে বলছে। দেখেন, সব মানুষ অবশ্যই মারা যাবে, এর মানে কি কোনো মানুষ মৃত্যুকে মানে অ্যাভয়েড করতে পারবে না। সব মানুষ অবশ্যই কি মারা যাবে, এর মানে কি কোনো মানুষ মৃত্যুকে অ্যাভয়েড করতে পারবে না। সবাই আমার বিয়ের অনুষ্ঠানে আসবে, এর মানে কি কেউ আমার বিয়ের অনুষ্ঠানকে অ্যাভয়েড করতে পারবে না, এরকম আর কি। তাহলে দেখেন, নো ম্যান উইল নেভার ডাই হইলো, মিললো এটা, কোনো মানুষ কোনোদিন মরবে না, দুধ মিললোই না। নান বাট অল ম্যান উইল ডাই হইলো, এটা কোনো মিনিংফুলি হইলো না, হ্যাঁ কোনো মিনিং এ দাঁড়ায় না। নাথিং বাট অল ম্যান মাস্ট ডাই হইলো না, কোনো সিস্টেমের মধ্যে পড়লো না। মনে রাখবেন, এই যে নান বাট এবং নাথিং বাট তখনই হয় যখন অনলি থাকে। কি থাকে প্রিয় ভাই বোন আমার? অনলি থাকে। যখন অনলি থাকে তখন নান বাট হয় ব্যক্তির পরিবর্তে, আর বস্তুর পরিবর্তে হয় নাথিং বাট। তাহলে এখানে নান বাট কেন দিলেন, নাথিং বাট কেন দিলেন? তাহলে কি হবে দেখেন, নান ক্যান অ্যাভয়েড ডেথ, অর্থাৎ কেউ পারবে না। এই যে কেউ, নান মানে কেউ, ক্যান মানে পারবে না, পারবে না, পারবে না, পারবে না কি করতে? অ্যাভয়েড করতে, মৃত্যুকে। তার মানে আনসার হবে ডি, সবাই মারা যাবে, কেউ মৃত্যুকে অ্যাভয়েড করতে পারবে না। মনে রাখবেন, ট্রান্সফরমেশন সেন্টেন্স মানে হচ্ছে অর্থ ঠিক রাখতে হবে, অর্থ চেঞ্জ করা যাবে না। স্যার ইংলিশ ক্লাস কি আপনি নেবেন? ইংলিশ ক্লাস তো আমি নেই প্রিয় বোন আমার, ইংলিশ ক্লাস তো আমি নিচ্ছি সবগুলো। স্যার কিভাবে ভর্তি হবে? এই যে এই নাম্বারে বিকাশ নগর থেকে সেন্ড মানি করে দিবেন, এই নাম্বার বিকাশ নগর থেকে সেন্ড মানি করে দিবেন। সো এত সুন্দর কোর্স আপনি আর কোথাও নাও পেতে পারেন। একদম বেসিক থেকে ধরে ধরে পড়ানো হবে। মনে রাখবেন, নো বেসিক নো জব, শুধু বেসিক ছাড়া আপনার চাকরি হবে না, আবার শুধু বেসিক দিয়েও চাকরি হবে না। তাহলে কি লাগবে? বেসিক লাগবে, পাশাপাশি আপনার শর্টকাট লাগবে, পাশাপাশি আপনার বিগত বছরের প্রশ্নগুলো আপনাকে ব্যাখ্যা সহ সলভ করাইতে হবে। সো একমাত্র কোর্স বাংলাদেশে আমাদের, যেখানে আমরা বেসিক পড়াবো, তারপরে শর্টকাট পড়াবো, বিগত বছরের প্রশ্ন সলভ করাবো, সব করাই দিব। ঠিক আছে ইনশাল্লাহ? কারণ আপনি শুধু শর্টকাট দিয়ে চাকরি হবে না, শুধু বেসিক দিয়েও চাকরি হবে না, সব একসাথে লাগবে। ঠিক আছে? ওকে, তিথি হক, আচ্ছা পাঠান পাঠান, দ্রুত পাঠান, সেন্ড মানি করবেন ভাই, এই নাম্বারে সেন্ড মানি করবেন দ্রুত। হ্যাঁ, অফার শুধু লাইভ চলাকালীন, লাইভ শেষ হয়ে গেলে আবার 3000 টাকা পাঠাইতে হবে। কত টাকা? 3000 টাকা পাঠাইতে হবে। এরপরে দেখেন আমার আই উড রেদার ডাই, কি চমৎকার প্রশ্ন, শতবার আসা প্রশ্ন, এবং আবার আসবে ইনশাআল্লাহ। দেখেন এই যে উড রেদার যদি এরকম থাকে প্রিয় ভাই বোন আমার, ডট 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 দেন প্লাস বি1, দেন প্লাস কি হবে? ভার্বের বেস ফর্ম, দেন প্লাস ভার্বের বেস ফর্ম হবে। তাহলে এখানে উড রেদার আছে, এপাশে কি হবে? দেন প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে দেন নাই কাটা, দেন আছে কিন্তু ভার্বের বেস ফর্ম নাই কাটা, দেন আছে ভার্বের বেস ফর্ম নাই কাটা, দেন আছে বেস ফর্ম আছে, দেন আছে বেস ফর্ম আছে, দেন আছে বেস ফর্ম আছে। আনসার হবে বি। আনসার কি হবে? বি। 9 নাম্বারটা ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 9 কে আলহামদুলিল্লাহ। 9 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখে দিব 9 কে আলহামদুলিল্লাহ। 9 নাম্বার ক্লিয়ার হলে কি 9 কে আলহামদুলিল্লাহ। স্যার ইংলিশ কোর্সে 750 দিলে হবে? হ্যাঁ, ইংলিশ কোর্সে 750 টাকা দিলে হবে। লাইভ চলাকালীন 750, আর লাইভ শেষ হয়ে গেলে 1500 টাকা পাঠাইতে হবে।
ইংলিশ কোর্সে ক্লাস কয়টা? ইংলিশ কোর্সে ক্লাস হবে 210টা পাবেন। হ্যাঁ, ভর্তি হওয়া মাত্রই আপনি আগের ব্যাচের রেকর্ড ক্লাস পেয়ে যাবেন 70টি, রানিং ব্যাচে লাইভ ক্লাস পাবেন 70টি, নিউ ব্যাচে লাইভ ক্লাস পাবেন 70টি, মোট ক্লাস পাবেন 210টি। এবং বাংলাদেশের ইতিহাসে এটা একটা ঐতিহাসিক কোর্স, অতীত বর্তমান ভবিষ্যৎ সব পাবেন এক কোর্সে। আগের ব্যাচের সবগুলো ক্লাস ফ্রিতে পাবেন, রানিং ব্যাচে 70টি লাইভ ক্লাস করতে পারবেন, নতুন ব্যাচে আবার 70টি লাইভ ক্লাস করতে পারবেন। মানে এটা এমন একটা কোর্স বাংলাদেশে বিরল, বুঝতে পেরেছেন? ঠিক আছে, ইনশাল্লাহ দ্রুত দ্রুত, হ্যাঁ যারা ভর্তি হতে যাচ্ছেন বিকাশ নগর থেকে সেন্ড মানি করতে হবে, করলে আমরা এখনই অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। কোন নাম্বারে টাকা পাঠাবো? এই যে এই নাম্বারে ভাই, এই নাম্বারে বিকাশ নগর থেকে সেন্ড মানি করবেন। আর যারা রকেটে পাঠাবেন এই নাম্বারে পাঠাবেন। হ্যাঁ, ইংলিশ কোর্স 1500, লাইভ চলাকালীন মাত্র 750। আমরা ক্লাস করে আপনারা ভর্তি হতে থাকেন। ডো নট ইনসিস্ট, ইনসিস্টের পরে সাধারণত অন হয়। এবং এই প্রশ্নটা বাদ যাবে না কোনো শিশু, এরকম বিসিএস এ আসছে, এই প্রশ্নটা প্রাইমারিতে এসেছে, এবং এই প্রশ্নটা নিবন্ধনে আমরা দেখলাম, এটা হচ্ছে 11তম নিবন্ধনের প্রশ্ন আজকে আমরা সলভ করতেছি। তো নিবন্ধন, প্রাইমারি, বিসিএস কোনো জায়গায় বাদ যায় না, সব জায়গায় আসে। যাই হোক, ইনসিস্টের পরে অন হয়, এটা পুরান জিনিস, প্রতি বছরই প্রায় আসে এটা। আচ্ছা, আর এটার অর্থ হচ্ছে পিরাপিরি করা বা জেদ করা। ডু নট ইনসিস্ট অন হিজ গোয়িং, তার সেখানে যাওয়ার ব্যাপারে তাকে জোর করো না, পিরাপিরি করো না, অথবা জেদ করো না। ক্লিয়ার? স্যার ক্লাস কবে থেকে শুরু হবে? ভাইয়া ক্লাস শুরু হয়ে যাবে 4 তারিখ থেকে, ফেব্রুয়ারি মাসের 4 তারিখ থেকে। তার মানে হাতে গোনা আর 3-4 দিন সময় আছে। যাদের টার্গেট যে স্যার আমি একদম লেকচার 1 থেকে 0 থেকে বেসিক থেকে পড়তে চাই, তারা নিঃসন্দেহে এই কোর্সে ভর্তি হয়ে যান। এবং আমি বারবার সাবধান করে দিচ্ছি, যারা নিবন্ধন পরীক্ষা দিবেন একজন ভাই বোন এই কোর্স থেকে নিজেকে বঞ্চিত করবেন না। যারা যে কোনো মূল্যে শিক্ষক হতে চান, যারা ফাঁকিবাজ, তারা আমাদের এই কোর্সে ভর্তি হবেন না, আমাদের এখান থেকে দূরে থাকবেন। ঠিক আছে ইনশাল্লাহ? যারা ফাঁকিবাজ তারা আমাদের এখান থেকে দূরে থাকবেন। শুধুমাত্র যারা যে কোনো মূল্যে শিক্ষক হতে চান, যে কোনো মূল্যে সফল হতে চান, যে কোনো মূল্যে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, যে স্যার আমি আমার বাপ মার স্বপ্ন পূরণ করতে চাই, আমি শিক্ষক হইতে চাই, এবারেই সফল হইতে চাই, শুধুমাত্র তারাই আমাদের এই কোর্সে যুক্ত হবেন। যারা ফাঁকিবাজ তারা দূরে থাকবেন প্লিজ, যারা ফাঁকিবাজ তারা কিন্তু ভর্তি হবেন না প্লিজ। শুধুমাত্র যে কোনো মূল্যে যারা শিক্ষক হইতে চান, ডেডিকেটেড, সিরিয়াস, এমন ভাই বোনদেরকে আমাদের দরকার। স্যার ইংলিশ নিউ ব্যাচ, এই যে এটাই তো আমাদের নিউ ব্যাচ। আবার এটা শেষ হলে আবার শুরু হবে, এটা শেষ হলে আবার শুরু হবে, চলতেই থাকবে। এই ব্যাচে একবার ভর্তি হলে আর ভর্তি হতে হবে না, চলতে থাকবে খালি। সব ব্যাচ নিউ, সব ব্যাচ কি ভাইয়া? রিয়াদ হোসেন, হ্যাঁ পাঠান, কোনো সমস্যা নেই। এখন 1000 থাকলে 1000 পাঠাই দেন, বাকি 200 পরে দিয়ে দেন, কোনো সমস্যা নাই। এখন 1100 থাকলে 1100 পাঠাই দেন, বাকি 100 পরে দিয়ে দেন, কোনো সমস্যা নেই ভাই বোন আমার। এই যে বিলিভ দেখছেন, এই বিলিভ প্রশ্নটা আসছে ভাই চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ থেকে, চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। তো এখান থেকে প্রতি বছর 3-4টা 5টা প্রশ্নের সময় থাকে। তো এই যে বিলিভ শব্দের অর্থ কি ভাই বোন আমার? বিলিভ শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস করা, বিশ্বাস করা। আর কোনো কিছু করা মানেই ভার, কোনো কিছু করা মানেই ভার। বিশ্বাস করা, প্রতারণা করা, চুরি করা, কোনো কিছু করা মানে কি? ভার। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এটার কি চাইছে? নাউন চাইছে, নাউন। মনে রাখবেন বিলিভেন্স বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নাই। বিলিভ এই বল, এই বল থাকলে সাধারণত কোনো একটা ওয়ার্ডের সাথে এই বল থাকলে সেটা সাধারণত অ্যাডজেক্টিভ হয়। হ্যাঁ, তার মানে এটাও কাটা, কেন? নাউন চাইছে, নাউন চাইছে। তারপর বিলিভ, এই বিলিভ শব্দটা তো এখানে আছে, এই বিলিভ শব্দটা হচ্ছে ভাইয়া ভার, তাহলে এটাও কাটা। আনসার হবে অটোবি। আনসার কি হবে? অটোবি। আনসার হবে অটোবি। কবিতা আক্তার, জীবন আমার, পাঠাই দেন। হ্যাঁ, 1199 পাঠালে হবে। এখন ভর্তি হলে 1199 পাঠালেই হবে। স্যার সেন্ড মানি, হ্যাঁ সেন্ড মানি করবেন ভাইয়া। এই যে লেখা আছে বিকাশ নগদ পার্সোনাল সেন্ড মানি, বিকাশ নগদ পার্সোনাল কি করবেন? সেন্ড মানি। তাহলে বিলিভ শব্দের অর্থ হচ্ছে নাউন, এবং এটার অর্থ হচ্ছে বিশ্বাস। বিলিভ শব্দটা কি প্রিয় ভাই আমার? নাউন, এবং এটার মানে হচ্ছে বিশ্বাস। এটা মানে কি? বিশ্বাস। এরপরে দেখেন, হি র্যান ফাস্ট লিস্ট হি ড্যাশ মিস দ্য ট্রেন। আপনি দেখবেন, কি বলবো, আপনি যদি একটু কষ্ট করে মিলায় দেখেন, আপনারা যারা ঠিকঠাক মতো পড়াশোনা করেন, বিগত বছরের প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করে দেখতে পারেন। হ্যাঁ, আপনি দেখবেন যে 70-80, আমি তো বলতেছি 70-80%, আপনি অনেক সময় দেখবেন যে 90% হুবহু বিগত বছরের প্রশ্ন থেকে আসে। দেখেন এই প্রশ্নটা আমরা কয়বার পড়াইছি এই পর্যন্ত? দেখেন কিছু প্রশ্ন কিন্তু আমরা বারবার দেখতেছি। নিবন্ধনে একই প্রশ্ন বারবার দিয়ে দেয়, একই প্রশ্ন বারবার দিয়ে দেয়। ষষ্ঠ নিবন্ধনে, সপ্তম নিবন্ধন, অষ্টম, নবম সবগুলোতে আছে। এটা আজকেও আছে এটা। তো কিছু জিনিস খুব কমন, যেমন ধরেন ক্যানট বাট, কুড নট বাট, লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, উড ইউ মাইন্ড, ডু নট মাইন্ড। তারপরে এই যে লিস্ট থাকলে শুড হয়, এগুলো কমন, এগুলো প্রতি বছরই আসে প্রায়। তো যাই হোক, মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, লিস্ট থাকলে কি হয়? শুড হয়। এই পর্যন্ত মনে হয় যে 100 বার 200 বার বলছি। লিস্ট থাকলে কি হয় প্রিয় ভাই বোন আমার? শুড হয়। আবার যখন দেখবেন পরীক্ষায় শুড আছে, শুড আছে, শুড থাকলেও তখন কি হবে? লিস্ট হবে। শুড থাকলেও লিস্ট হবে। শুড থাকলে কি হবে? লিস্ট হবে। শুড থাকলেও লিস্ট হবে। তাহলে এই যে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে লিস্ট আছে, তাহলে এখানে আমরা খুঁজবো কোথায় শুড আছে। তাহলে শুড নাই কাটা, শুড নাই কাটা, শুড নাই, একটা অপশন শুড আছে। আনসার হবে বি। 12 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 12 কে আলহামদুলিল্লাহ, 12 কে আলহামদুলিল্লাহ, 12 কে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যারা রেগুলার ক্লাস করবেন দেখবেন যে অনেক কিছু শিখতে পারবেন যেটা হয়তো আপনি আগে জানতেন না। রেগুলার ক্লাস করলে আপনি এমন কিছু শিখতে পারবেন যেটা হয়তো আপনি আগে জানতেন
না, ঠিক আছে। জি স্যার, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোন, আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভাই বোন ভর্তি হচ্ছেন, কিন্তু আপনারা কিন্তু সেন্ড মানি ডান লিখছেন না। যারা ভর্তি হচ্ছেন কমেন্টে সেন্ড মানি ডান লিখে দেন প্লিজ। সেন্ড মানি ডান না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করতে পারবো না। তো যারা ভর্তি হচ্ছেন কমেন্টে সেন্ড মানি ডান লিখে দেন, ঠিক আছে ইনশাল্লাহ। এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেন, তাহলে আমরা এখনই অ্যাড করে দেবো ইনশাল্লাহ, দ্রুত এখনই অ্যাড করে দেবো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিলে এখনই অ্যাড করে দিব। এবং আমি বারবার বলতেছি, যারা ফাঁকিবাজ তারা আমাদের থেকে দূরে থাকবেন, ভুলেও আপনি আমাদের কোর্সে ভর্তি হবেন না। শুধুমাত্র যারা ডেডিকেটেড, যে কোনো মূল্যে, যারা পরিস্থিতি নিবন্ধনের মাধ্যমে শিক্ষক হইতে চান, সফল হইতে চান, বা আমার স্বপ্ন পূরণ করতে চান, শুধু সেই সমস্ত ভাই বোনরা ভর্তি হবেন। এবং আমি বারবার বলছি এবং সাবধান করে দিচ্ছি, টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। যাদের সময় আছে, সুযোগ আছে, নিঃসন্দেহে ভর্তি হয়ে যান। এটা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ একটা ডিসিশন ইনশাল্লাহ। রিয়াদ হাসান, হ্যাঁ ভাইয়া ভর্তি হয়ে যান, এই নম্বরে সেন্ড মানি করলেই হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। রশিদ স্যার, আমি রশিদ চৌধুরী, হ্যাঁ আপনার টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। ওকে, এবার দেখেন ফনেটিক্স। ফনেটিক্স মানে হচ্ছে উচ্চারণ বিদ্যা। তো উচ্চারণ বিদ্যা কার সাথে কানেক্টেড? প্যাসেজের সাথে, সেন্টেন্স মেকিং এর সাথে, ওয়ার্ডের সাথে না, প্রোনাউন্সিয়েশন। প্রোনাউন্সিয়েশন উচ্চারণ, ফনেটিক্স মানে হচ্ছে উচ্চারণ বিদ্যা অথবা আপনার উচ্চারণ সংক্রান্ত, এক্স্যাক্টলি হ্যাঁ, উচ্চারণ সংক্রান্ত বিদ্যা। হ্যাঁ ভাইয়া আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। রিয়াদ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। দ্রুত সেন্ড মানি করতে হবে ভাইয়া, সেন্ড মানি। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, কম্পাউন্ড নাউন, নিচের কোনটা কম্পাউন্ড নাউন? কম্পাউন্ড নাউন মানে হচ্ছে ভাই দুইটা ওয়ার্ড মিলে যেটা যুক্ত হয়েছে, দুইটা ওয়ার্ড মিলে যেটা নাউন হয়েছে, দুইটা ওয়ার্ড মিলে, দুইটা ওয়ার্ড কি প্রিয় ভাই বোন আমার? মিলে, দুইটা ওয়ার্ড মিলে যেটা যুক্ত হয়ে নাউন হয়, সেটাকে বলা হয় কম্পাউন্ড নাউন। কখনো একটা ভার্ব একটা নাউন মিলে নাউন হয়, কখনো দুইটা ভার্ব মিলে একটা নাউন হয়, কখনো একটা ভার্ব একটা অ্যাডজেক্টিভ মিলে নাউন হয়। এই হচ্ছে ব্যাপার। তো দুইটা ওয়ার্ড মিলে একটা নাউন হলেই সেটা হয়ে যাবে কম্পাউন্ড নাউন। তাহলে এক্সামিনেশন, এটা একটা ওয়ার্ড, এটা মানে হচ্ছে পরীক্ষা। ফ্রাইডে, শুক্রবার, এটা একটা ওয়ার্ড, এটা মানে শুক্রবার। ইনফরমেশন একটা ওয়ার্ড, এটা মানে তথ্য। হেডমাস্টার, এখানে দুইটা ওয়ার্ড, কারণ হেড মানে হচ্ছে মাথা, আর মাস্টার মানে শিক্ষক। এখানে দুইটা ওয়ার্ড আছে। কটা ওয়ার্ড আছে? দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে মাথা, একটা শিক্ষক। তাহলে হেডমাস্টার মানে কি মাথা শিক্ষক না? তো হেডমাস্টার মানে মাথা শিক্ষক না, প্রধান শিক্ষক। তো দুইটা ওয়ার্ড মিলে একটা নতুন একটা ওয়ার্ডের জন্ম হয়েছে। এই হেডমাস্টার হয়ে গেল কি? কম্পাউন্ড নাউন। কি নাউন? কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন কি নাউন? কম্পাউন্ড নাউন। 1180 টাকা আছে স্যার, হ্যাঁ পাঠান, কোনো সমস্যা নাই ভাই, তো বললামই। এমন যদি হয় কারো কাছে 10 টাকা 20 টাকা কম আছে, যা আছে পাঠিয়ে দেন, আমরা অ্যাড করে দেবো, কাউকে হতাশ করবো না ইনশাল্লাহ। পাঠান, সমস্যা নাই। হ্যাঁ 1180 আছে, 99 নাই, পাঠান। 1170 আছে স্যার, পাঠান। 1190 আছে, পাঠান। হ্যাঁ 10-20 টাকা কম থাকলেও পাঠিয়ে দেন, আমরা কাউকে হতাশ করবো না, সবাইকে অ্যাড করে দিব। যদি আপনি সিরিয়াস হন, আমরা আপনার সাথে আছি। শুধু কথা দিতে হবে যে স্যার আমি শেষ পর্যন্ত আপনাদের সাথে লেগে থাকবো। কেউ যদি কথা দিতে পারেন যে স্যার আমি কথা দিলাম যে স্যার আমি রেগুলার আপনাদের এই যে ক্লাসগুলো করবো, এখানে আমরা প্রায় 100 ক্লাস নিব, একদম বেসিক থেকে, একদম বেসিক থেকে, শূন্য থেকে, লেকচার 1 থেকে। এবং আরো গণিত হচ্ছে ম্যাথ এবং ইংলিশের অতিরিক্ত ক্লাস হবে, ম্যাথ এবং ইংলিশের। ম্যাথ এবং ইংলিশে যারা দুর্বল তাদের জন্য কিন্তু আমরা অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ, অতিরিক্ত এক্সট্রা কেয়ার ক্লাস। তো যারা ম্যাথ এবং দুর্বল, শুধু ম্যাথ এবং ইংলিশেই আল্লাহর রহমতে আশা করি আপনারা 50-এর মধ্যে হয়তো 45-48 পেয়ে যাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, তো শুধুমাত্র যারা 100 আমাদেরকে কথা দিতে পারবেন যে স্যার কথা দিলাম আপনাদের সাথে লেগে থাকবো এবং এই ক্লাসগুলো রেগুলার করব, রেগুলার এক্সাম দিব, ক্লাসের পর ক্লাসে শেষ করব, আপনাদের গাইডলাইন মেনে চলবো, শুধু তারাই যুক্ত হবেন এবং আমাদেরকে কমেন্টে জানাবেন যে স্যার লেগে থাকতে পারবো। এমন কে কে আছেন যে স্যার আগামী 3 থেকে 4 মাস আমি কথা দিলাম আপনাদের ক্লাসগুলো রেগুলার করব, পরীক্ষাগুলো দিব, আপনাদের গাইডলাইন মেনে চলবো। যদি কথা দিতে পারেন, আমরা বুকে হাত দিয়ে বলতে পারি আপনি অবশ্যই পাশ করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। এমন কে কে আছেন যে স্যার কথা দিলাম লেগে থাকবো ইনশাআল্লাহ, কথা দিলাম লেগে থাকবো, জি স্যার কথা দিলাম কি লেগে থাকবো, জি স্যার পারবো ইনশাল্লাহ। এমন কে কে আছেন যে পারবো ইনশাল্লাহ, দ্রুত আমাদেরকে কমেন্টে জানান। শুধু তারাই ভর্তি হবেন, বাকিরা দূরে থাকবেন প্লিজ, বাকিরা দূরে থাকবেন। শুধুমাত্র যারা ডেডিকেটেড সিরিয়াস তারাই ভর্তি হবেন। ওকে, এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, হি অ্যাডভাইস মি, এই যে এখানে দুইটা হয়, দুইটা কি, একটা হচ্ছে গিভ আপ, এটাও শুদ্ধ, আর একটা হচ্ছে আপনার গিভ আপ না, সরি, একটা হচ্ছে আপনার এই যে টু গিভ আপ, এটাও শুদ্ধ, আর একটা হচ্ছে গিভিং আপ, এটাও শুদ্ধ। গিভিং আপ, গিভিং, গিভিং আপ, এটাও শুদ্ধ। অর্থাৎ এইটা হচ্ছে জিরান্ট আর এটা হচ্ছে ভাই ইনফিনিটিভ। সেই যে কখন অ্যাডভাইসের পরে জিরান্ট হয় আর কখন ইনফিনিটিভ হয়, এটা আপনাকে বুঝতে হবে। আমাকে যদি বলেন যে স্যার একটু শর্ট করে বলেন, এক কথায় বলেন, তাহলে এক কথায় বলবো প্রিয় ভাই বোন আমার, যখন দেখবেন যে 2+B1, 2+B1, ইনফিনিটিভ মানে হচ্ছে 2+B1। তো 2+B1 থাকলে এটাকে বলা হয় ইনফিনিটিভ, ইনফিনিটিভ, ইনফিনিটিভ। 2+B1 থাকলে কি বলা হয়? ইনফিনিটিভ। স্যার উদাহরণ দেন, যেমন ধরেন টু গো, তারপরে টু ইট, তারপরে টু গিভ, টু গিভ, তারপরে হচ্ছে টু টেক, এইগুলাকে বলা হয় ভাইয়া ইনফিনিটিভ। ওকে ফাইন। এবার দেখেন জিরান্ট, জিরান্ট মানে হচ্ছে ভাইয়া ভার্বের সাথে আইএনজি। তাহলে ভার্বের সাথে আইএনজি এর জিরান্ট, যেমন ধরেন এই যে গো, এই গোয়িং হয়ে যাবে জিরান্ট। ওকে ফাইন। তারপর ইটিং, ইটিং,
তারপর হচ্ছে টেকিং। ওকে ফাইন। এবার এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে দেখেন টেকনিকটা কি, দেখেন জিরান্ড হয় দুইটা ওয়ার্ডে, সরি ইনফিনিটিভ হয় দুইটা ওয়ার্ডে আর জিরান্ড হয় একটা ওয়ার্ডে। এটা কি খেয়াল করছেন প্রিয় ভাই বোন আমার? জিরান্ড কিন্তু একটা ওয়ার্ডে হয়, অর্থাৎ শুধু ভার্ব আইএনজি দিলে এটা জিরান্ড হয়ে গেল। কিন্তু ইনফিনিটিভ কিন্তু শুধু শুধু টু দিয়ে কিন্তু ইনফিনিটিভ বানাতে পারবেন না। অর্থাৎ ইনফিনিটিভ হইতে হলে আপনার কমপক্ষে কয়টা ওয়ার্ড লাগবে? দুইটা ওয়ার্ড লাগবে, একটা হচ্ছে টু আর একটা হচ্ছে বি ওয়ান। তো খেয়াল করে দেখেন জিরান্ডে ওয়ার্ড হচ্ছে কম, অর্থাৎ একটাই ওয়ার্ড, আর ইনফিনিটিভে ওয়ার্ড হচ্ছে দুইটা ওয়ার্ড লাগে। এবার এইখানে দেখেন হি অ্যাডভাইস মি, এখানে কয়টা ওয়ার্ড আছে? একটা, দুইটা, তিনটা। যখন দেখবেন যে এখানে তিনটা ওয়ার্ড আছে, অর্থাৎ তাহলে এখানে যখন তিনটা ওয়ার্ড আছে তাহলে এখানে ধরেন বেশি আছে। প্রশ্নটা দুই ভাবে হয়, এটা একটা হয় আর একটা হচ্ছে হি অ্যাডভাইসড। এরপরে দেখেন কি হবে, তাহলে প্রশ্নটা দুই ভাবে আসে, একটা হচ্ছে হি অ্যাডভাইস মি, অর্থাৎ এখানে একটা অবজেক্ট থাকে, আর একটা হচ্ছে এখানে অবজেক্ট থাকে না। তো সহজ করে যদি আমরা বলি এখানে কয়টা ওয়ার্ড আছে? একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড। তাহলে এখানে ওয়ার্ড কম আছে, যদি ওয়ার্ড কম থাকে তাহলে জিরান্ডে ওয়ার্ড বেশি থাকে না কম থাকে? কম থাকে। তাহলে এখানে যদি ওয়ার্ড কম থাকে, জিরান্ডে ওয়ার্ড কম থাকে না বেশি থাকে? কম থাকে, তাহলে জিরান্ড হবে, অর্থাৎ তখন হয়ে যাবে হি অ্যাডভাইসড, এই যে ধরেন গোয়িং। ওকে ফাইন, শেষ হয়ে গেল। বুঝছেন না বিষয়টা? তাহলে এখানে যখন দেখবেন ওয়ার্ড কম আছে, জিরান্ডে ওয়ার্ড কম, তাহলে জিরান্ড হবে, অর্থাৎ অবজেক্ট না থাকলে জিরান্ড হবে। আবার দেখেন এখানে তাহলে একটা, দুইটা, তিনটা ওয়ার্ড বেশি আছে, তাহলে বেশি কোনটা? এই যে দুইটা ওয়ার্ড বেশি। তাহলে যখন ওয়ার্ড এখানে বেশি থাকবে এখানেও বেশি হবে, তাহলে এখানে কি হবে? টু গো অথবা টু ইট, অথবা টু গিভ আপ। তার মানে আনসার হবে টু গিভ আপ। জাস্ট এখানে যদি আপনার হচ্ছে এটা কেটে দিত, এই অবজেক্টটা কেটে দিলেই এখানে কি হয়ে যেত? গিভিং আপ। কি হয়ে যেত প্রিয় ভাই বোন আমার? গিভিং। আর এই আপটা কিন্তু এই গ্রুপ ভার্ব, এটার সাথে এটা অ্যাটাচ। গিভ আপ মানে হচ্ছে ছেড়ে দেওয়া, শুধু গিভ মানে দেওয়া, আর গিভ আপ মানে হচ্ছে ছেড়ে দেওয়া। সো এই হচ্ছে ব্যাপার। তাহলে মি না থাকলে কি হবে? গিভিং আপ। আর মি থাকলে কি হবে? টু গিভ আপ। বলেন 15 নম্বরটা বুঝছেন এমন কে কে আছেন? তাহলে কমেন্টে লিখে দিন 15 কে আলহামদুলিল্লাহ। অর্থাৎ বেশির সাথে বেশি, কমের সাথে কম, বেশির সাথে বেশি, কমের সাথে কি? কম। এখানে বেশি এখানেও বেশি, আর এখানে কম থাকলে এখানেও কি হবে? কম হবে। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, গুড। এই তো কি রে ভাই, আমাদের ভাই বোনরা আজকে ঝড়ের গতিতে ভর্তি হচ্ছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো। তো কোন নম্বরে টাকা পাঠাবো? এই নম্বরে ভাইয়া, এই নম্বরে টাকা পাঠাবেন প্রিয় ভাই বোন আমার। আমি আবার বলে দিচ্ছি প্রিয় ভাই বোন আমার, এবং বারবার সাবধান করে দিচ্ছি, যে কোনো মূল্যে যারা শিক্ষক হইতে চান, যে স্যার আমি যে কোনো মূল্যে শিক্ষক হইতে চাই, সফল হইতে চাই, শুধুমাত্র তারাই আমাদের কোর্সে ভর্তি হবেন। বাকিরা যারা ফাঁকিবাজ তারা আমাদের থেকে দূরে থাকবেন, কারণ আপনারা সফল হইতে পারলে এটা আমাদের জন্য সুনাম। ঠিক আছে ইনশাল্লাহ? স্যার পেমেন্ট করেছি, হ্যাঁ ভাইয়া এটাকে আপনার টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। 037 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 699 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। দ্রুত এমন কেউ আছেন এখনো ভর্তি হন নাই? দ্রুত ভর্তি হয়ে যান। হ্যাঁ, অফার শুধুমাত্র লাইভ চলাকালীন 1199, লাইভ শেষ হয়ে গেলে 3000 টাকা পাঠাইতে হবে, লাইভ শেষ হয়ে গেলে 3000 পাঠাইতে হবে। লাইভ চলাকালীন কত? মাত্র 1199 টাকায় 100 ক্লাস পাবেন আপনি। কি বলবো, এটা হচ্ছে বেসিক ক্লাস, এই 100 হচ্ছে বেসিক ক্লাস। হ্যাঁ, আরো যেটা মানে কি বলবো, প্রশ্ন সলভের ক্লাস, সেটা তো বলি নাই আপনাদেরকে। প্রশ্ন সলভের আবার আপনারা ক্লাস পাবেন কি 100, অর্থাৎ মোট প্রায় 200 ক্লাস হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, 100 এক্সাম হবে। শুধু এক্সাম ব্যাচে ভর্তি হলে আপনার হয়তো 2-3 হাজার টাকা লাগবে। শুধু এক্সাম ব্যাচে ভর্তি হতে কত লাগবে? 2-3 হাজার টাকা লাগবে, কিন্তু এক্সাম ব্যাচে ফি লাগবে আপনার 1500-2000, তাই না? অথচ এখানে আপনি 100 ক্লাস পাচ্ছেন, 100 এক্সাম পাচ্ছেন, সকল ক্লাস রেকর্ড হবে, ক্লাসের পর ক্লাসে শেষ করে যাবে। দুর্দান্ত। এই আমি দেখতে পাচ্ছি অনেক ব্যবহার আপনারা ভর্তি হচ্ছেন, কিন্তু কমেন্টে কিন্তু পেমেন্ট ডান লিখছেন না। যারা পেমেন্ট ডান লিখছেন না, আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করতে পারবো না। যারা যারা টাকা পাঠিয়েছেন একটু কমেন্টে সেন্ড মানি ডান লিখে লাস্টের 3টা ডিজিট লিখে দেন, সেন্ড মানি ডান 1 2 3 2 3 4 5 3 4, দ্রুত। হ্যাঁ, আমি আবার বলছি, বারবার সাবধান করে দিচ্ছি, যারা নিবন্ধন পরীক্ষা দিতে চাচ্ছেন, অথবা নিবন্ধনের মাধ্যমে নিজেকে শিক্ষক হিসেবে গড়ে তুলতে চাচ্ছেন, নিজের বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে যাচ্ছেন, হ্যাঁ দ্রুত ভর্তি হয়ে যান। কেন ভর্তি হবেন? কারণ সবচেয়ে কম সময়ে এবং অল্প পরিশ্রমে যে চাকরিটি পাওয়া যায় সেটি হচ্ছে নিবন্ধন। সবচেয়ে বেশি বয়সে যে চাকরিটি আবেদন করা যায় সেটা হচ্ছে নিবন্ধন। 35 বছর পর্যন্ত আবেদন করা যায়। সবচেয়ে বেশি শূন্যপদ যে চাকরিটিতে, সেটা হচ্ছে নিবন্ধন। অন্যান্য চাকরিতে হয়তো 10টা 20টা 50টা 100 200 500 শূন্যপদ থাকে, কিন্তু নিবন্ধনে 1 লক্ষ শূন্যপদ, মানে বড় বড়, মানে বিশাল বড় সুযোগ। ঠিক আছে ইনশাল্লাহ? ওকে, ঠিক আছে। আপনার ভর্তি হন, আমরা ক্লাস করাই। এই নাম্বার বিকাশ থেকে সেন্ড মানি করে দেন। আপনার ভর্তি হতে দেখেন, আমরা ক্লাস করাই। এই দেখেন, এই যে আবার আসছে। বললাম না, বিগত বছর প্রশ্নগুলো সলভ করা আপনাদের জন্য মানে ফরজ, কারণ বিগত বছরের প্রশ্নগুলো সলভ করলে আল্লাহ তাআলা তো আপনারা দেখবেন যে 50% কমপ্লিট হয়ে গেছে, 50% পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে। আমি আবার বলছি, বিগত বছর প্রশ্নগুলো ব্যাখ্যা সহকারে যদি আপনি সলভ করতে পারেন, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, 50% প্রস্তুতি শেষ হয়ে যাবে। কমাই বলছি, আরো বেশি শেষ হবে, কিন্তু বললাম আর কি 50%। এবং আপনার কিছু করা লাগবে না, শুধু বসে বসে ক্লাস দেখবেন, শুয়ে দেখবেন, বসে ভালো লাগলে শুয়ে দেখবেন, দাঁড়ায় দেখবেন। ঠিক আছে ইনশাল্লাহ? আমরা ক্লাসগুলো করাই দিব ইনশাল্লাহ। আমরা আপনাদেরকে কি ক্লাসগুলো
করাই দিব, আপনারা শুধু বসে বসে শুয়ে শুয়ে ক্লাস করবেন ইনশাআল্লাহ। যাই হোক, তাহলে উড ইউ মাইন্ডের পরে এই দেখেন আমরা অনেকবার বলেছি আরেকটা ভার্ব আসলে তার সাথে কি হবে, আইএনজি যুক্ত হবে। উড ইউ মাইন্ড, তারপর আরো কি আছে, ডু নট মাইন্ড, উড ইউ মাইন্ড, ডু নট মাইন্ড, তারপর ক্যানট হেল্প, তারপরে কুড নট হেল্প, কুড নট কি হবে আমার হেল্প, তারপরে লুক ফরওয়ার্ড টু, তারপরে উইথ আ ভিউ টু, হ্যাঁ, অবজেক্ট টু, বিভার্ব ইউজড টু, এরপর আরেকটা ভার্ব আসলে তার সাথে কি হয়, সারা জীবন আইএনজি যুক্ত হয়। তাহলে আইএনজি নাই কাটা, একটা শুনে আইএনজি আছে, আনসার হবে সি। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, গুড। জি স্যার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। স্যার ইংলিশ কোর্সে ভর্তি হবো? হ্যাঁ, ইংলিশ কোর্সে ভর্তি হতে পারবেন প্রিয় ভাই বোন। ইংলিশ কোর্সে ফি হচ্ছে মূলত 1500 টাকা, লাইভ চলাকালীন ভর্তি হতে পারবেন 750 টাকা। ইংলিশ কোর্সটা হচ্ছে আমাদের বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক কোর্স, কারণ এখানে আপনি ক্লাস পাবেন 210 টাকা। কয়টা? 200। আমাদের অনেক ভাই বোন আছেন যারা আমার একটা দুইটা ক্লাস করে বলেন যে স্যার আপনার ক্লাসগুলো অনেক জোস, অনেক মাশাআল্লাহ, অনেক সুন্দর ক্লাস। এইভাবে একটা ক্লাস করলে যদি জোস মনে হয়, টানা 10টা 20টা 50টা 100টা 200টা ক্লাস করলে বস হয়ে যাবেন। যাদের টার্গেট যে স্যার আমি 3-4 বছর 5 বছর ধরে চাকরির প্রস্তুতি নিচ্ছি স্যার, চাকরি হচ্ছে না, তাদের জন্য আমাদের এই ইংলিশ কোর্সের আয়োজন। 3 মাসের মধ্যে আপনার ইনকামের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ, আপনার রিজিকের ব্যবস্থা হবে, শুধু 3টা মাস যদি লেগে থাকতে পারেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, পরের প্রশ্ন দেখেন ভাই বোন আমার, কি চমৎকার প্রশ্ন। ডু ইট অ্যাজ আই সে, এই প্রশ্ন বয়েস থেকে আসছে। কোথা থেকে আসছে? বয়েস চেঞ্জ থেকে। তো বয়েস থেকে 2টা করে প্রশ্ন আসে, ন্যারেশন থেকে 2টা করে প্রশ্ন আসে, অথচ এটা সিলেবাসেই নেই, কিন্তু আমরা পড়াই দিব। আমাদের পেট বেচে আমরা কি পড়াই দিব, আমাদের পেট বেচে ইনশাআল্লাহ আমরা পড়াই দিব ইনশাআল্লাহ। ওকে ফাইন। হ্যাঁ ভাইয়া। ওকে, এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এই প্রশ্ন আনসার করতে সময় লাগবে সর্বোচ্চ 1 সেকেন্ড। স্যার বুঝলাম না, 1 সেকেন্ডে কেমনে সম্ভব? ভাই বললাম তো 1 সেকেন্ডে পারবেন। কেমনে? চলেন দেখি। দেখেন, ডু হচ্ছে একটা ভার্ব, আর ভার্ব দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, সেটাকে পেসিভ করার জন্য লেট দিয়ে বাক্যটা শুরু করতে হয়। লেটের পরে কি লাগে? সাবজেক্ট লাগে, আর সাবজেক্টের পরে ভিভার্ব হিসেবে বি লাগে। কি লাগে? বি লাগে। তাহলে দেখেন, লেট নাই মানে কাটা। 2টা অপশন মুহূর্তের মধ্যে, হাওয়া হাওয়া ওরে হাওয়া, হাওয়া হাওয়া ওরে হাওয়া, হাওয়া হাওয়া ওরে হাওয়া। দেখেন 2টা অপশন মুহূর্তের মধ্যে বাদ পড়ে গেছে। 2টা অপশন মুহূর্তের মধ্যে কি হয়ে গেছে? বাদ পড়ে গেছে ভাই বোন আমার। ওকে স্যার, 1199 টাকা দিয়ে ভর্তি হলে কি সব সাবজেক্ট শেষ করে দিবেন? হ্যাঁ ভাইয়া, সব সাবজেক্ট মানে সব সাবজেক্ট আপনারা। হ্যাঁ, এই 750 টাকাটা এটা হচ্ছে অনলি ইংলিশ, আর এটা হচ্ছে ভাই সব সাবজেক্ট। এটা কি এই যে নিবন্ধনের সব সাবজেক্ট 1199। লাইভ চলা হলেন 1199, আবার লাইভ শেষ হলে 3000 টাকা লাগবে। দেখেন আমাদের ইংলিশ কোর্সে 750 টাকা কোর্সই আমরা নেই। তো আপনি চিন্তা করেন, আমরা 4টা বিষয় পড়াবো, তাহলে কত আসে? 3000 টাকা আসে না? অথচ মাত্র 1199 টাকায় আমরা সুযোগ দিয়েছি। আর কি করবো বলেন? তবুও আমরা চাই আপনাদের স্বপ্ন পূরণ হোক। এই জন্য আমি বারবার সাবধান করে দিচ্ছি, যাদের আজকে যারা লাইভে আছেন, আজকের এই লাইভটা যদি কোনো ভাই বোন আপনারা কান দিয়ে শুনে থাকেন, হ্যাঁ, আমার এই আওয়াজ আপনাদের কানে যদি পৌঁছায়, অথবা 2 চোখ দিয়ে যদি আজকে আপনারা লাইভটা দেখে থাকেন, একজন ভাই বোনও এই কোর্স থেকে নিজেকে বঞ্চিত করেন না। টাকা পয়সা জীবন অনেক আসবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। মাত্র 1199 টাকার জন্য নিজের ক্ষতি করেন না প্রিয় ভাই বোন আমার। আমরা একটা জুতা, একজোড় জুতা কিনলে, একটা 3 পিস, একটা লিপস্টিক কিনলেও তো অনেক সময় 400-500 টাকা খরচ করি। অথচ আমার লাইফ, আমার কেরিয়ার, আমার গোটা জীবন, হ্যাঁ, আপনার আগামী 50টা বছর আল্লাহ আপনাকে যতদিন হায়াতে বাঁচা রাখেন, 30 বছর, 40 বছর, 50 বছর যতদিন বেঁচে থাকবেন, এই পুরোটা জীবন ডিপেন্ড করবে আপনার কেরিয়ারের উপর। সেই কেরিয়ারের জন্য আপনাকে সিরিয়াস হইতে হবে। এই জন্যই আমরা শুধু সিরিয়াস স্টুডেন্টদের ভর্তি নেই। যারা ফাঁকিবাজ তারা আমাদের থেকে দূরে থাকবেন, ভর্তি হবেন না প্লিজ। ফাঁকিবাজরা দূরে থাকবেন, শুধুমাত্র যারা সিরিয়াস তারাই ভর্তি হবেন। কারণ এখানে ভর্তি হয়েছেন মানে আপনার চাকরি পাইতে হবে। ভর্তি হইলেন কেন? এটা আপনার বিপদ, ঠিক আছে? ভর্তি হয়েছেন মানে রেগুলার ক্লাস করতে হবে, রেগুলার পরীক্ষা দিতে হবে, আমাদের গাইডলাইন মেনে চলতে হবে ইনশাআল্লাহ। ওকে ফাইন। এবার দেখেন, তাহলে ডু ভার্ব দিয়ে বাক্য শুরু হলে কি লাগে? লেট লাগে। তাহলে লেট নাই মানে কাটা, লেটের পরে সাবজেক্ট প্লাস বিভার্ব হিসেবে সারা জীবন বি বসে। এখানেও লেট আছে, এখানেও লেট আছে। ভয় পেয়ে গিয়েছেন? না, একদম ভয় পাবেন না। লেট থাকলেই হবে না, সাবজেক্ট লাগবে। তাহলে এখানেও সাবজেক্ট আছে, এখানেও সাবজেক্ট আছে। সাবজেক্টের পরের কাজটা হচ্ছে বিভার্ব হিসেবে বি হবে। তাহলে বিনাই কাটা বি আছে, শেষ 1 সেকেন্ডে। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। বললাম না 1 সেকেন্ডে। 1 সেকেন্ডে। এমডি রশিদ চৌধুরী ভাই 1199 টাকা পাঠান। প্রিয় করে যেটা আমার 1199 টাকা পাঠান। যারা নিবন্ধনের ফুল কোর্স করতে চাচ্ছেন 1199। শাপলা খাতুন টাকা পাঠিয়েছে। হ্যাঁ, আপনার টাকা পেয়েছি প্রিয় বোন। হ্যাঁ, সবার টাকাই পেয়েছি। 62 আপনার টাকা আসছে, 77 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 89 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 34 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। আজকে আমার ঈদের মতো আনন্দ লাগতেছে। বাহ, আমাদের ভাই বোনরা ঝড়ের গতিতে ভর্তি হচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এটাকে 93 আপনার টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ, 63 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, গুড। আজকে আমাদের ভাই বোনরা ঝড়ের গতিতে ভর্তি হচ্ছে আলহামদুলিল্লাহ, গুড। হ্যাঁ, দ্রুত ভর্তি হয়ে যান। ওকে ভাই, এটা ক্লিয়ার মোটামুটি পারবো ইনশাআল্লাহ। বলেন দ্রুত। 17 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেন। 17 কে আলহামদুলিল্লাহ, দ্রুত
বললাম না, রেগুলার ক্লাসগুলো করলে আপনি পারবেন, মানে কি বস হয়ে যাবেন ইনশাল্লাহ। রেগুলার ক্লাসগুলো করলে আপনি অবশ্যই পারবেন ইনশাল্লাহ। শামসুন নাহার জি স্যার আলহামদুলিল্লাহ, তাহসি আলহামদুলিল্লাহ, গুড মাশাআল্লাহ। স্যার দুইটা একসাথে ভর্তি হতেছে, হ্যাঁ দুইটা একসাথে ভর্তি হওয়া যাবে। ইংলিশ কোর্স 750 টাকা আর নিবন্ধন হচ্ছে 1199, তার মানে হচ্ছে 1950 টাকা আসে। তো দুইটা কোর্সে একসাথে ভর্তি হলে মাত্র 1800 টাকা পাঠাইলে হবে। কত জান? 1800, আরো সুযোগ করে দিলাম। হ্যাঁ দুইটা একসাথে ভর্তি হলে মাত্র 1800 পাঠাইলেই হবে ইনশাআল্লাহ। ওকে ক্লিয়ার স্যার, ক্লিয়ার। এরপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, ব্লু ব্লাড। ব্লু ব্লাড মানে হচ্ছে প্রিয় ভাই বোন আমার আভিজাত্য। ব্লু ব্লাড মানে কি? আভিজাত্য। ব্লু ব্লাড মানে আভিজাত্য, অর্থাৎ উচ্চ বংশীয়, ভালো বংশ। তাহলে ব্লাড অফ কিং না তো, ফ্রেশ ব্লাড না তো, এটা কি কাউন্ট ব্রেড? নো, এটা হবে এরিস্ট্রোকেট। এরিস্ট্রোকেট মানে হচ্ছে আভিজাত্য, আভিজাত্য অথবা উচ্চ বংশীয়। আভিজাত্য অথবা উচ্চ বংশীয়, আভিজাত্য অথবা কি প্রিয় ভাই বোন আমার? উচ্চ বংশীয়। ক্লিয়ার? ওকে ক্লিয়ার জি স্যার, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে স্যার ভর্তি হবো, কিন্তু এখন টাকা নাই প্রিয় ভাই বোন। আপনাদের তো মাত্র 1199 টাকার ব্যাপার, অথবা ইংলিশ কোর্সে ভর্তি হইলে 750 টাকার ব্যাপার। আমি আমার স্টুডেন্ট লাইফে কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। আমি সাইফোর্সে কোর্স করেছিলাম, আমি ক্যাপিস্টোনে কোর্স করেছিলাম, কিন্তু আমার লস হয় না, বরং লাভ হয়েছে। কারণ আমার নিজের উপর আস্থা ছিল, আল্লাহর উপর বিশ্বাস ছিল যে আল্লাহ চাইতে ভালো কিছু হবে। তো মনে রাখবেন, পরিশ্রমীকে আল্লাহ পাক কখনো ঠকান না। তো আমার তো, আপনাদের তো মাত্র 1199 বা 750 টাকার ব্যাপার। আমি আমার লাইফে কম বেশি 30,000 টাকা ধার করে কোর্স করেছি। তো আমার লস হয় না, বরং লাভ হয়েছে। এজন্য টাকা পয়সা একটা সময় এখন হয়তো নাই, কিন্তু আল্লাহ চাইতে একটা সময় আপনার এমন টাকা হবে, আল্লাহ এমন স্বাচ্ছন্দ্য অথবা সচ্ছলতা আপনাকে দিবেন, আপনার টাকা শত শত মানুষ খাবে ইনশাআল্লাহ। এটার জন্য এখন একটু পরিশ্রম করতে হবে। তো আপনি যদি অনেক বড় হইতে চান, অনেক ভালো কিছু পেতে চান, এখন একটু ইনভেস্ট আপনাকে করতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। তো টাকা যদি থাকে আপনার কাছে ভর্তি হয়ে যান, না থাকলে আমি বলবো যে আপনারা ধার করে হলো, ম্যানেজ করে হলো ভর্তি হয়ে যান। বাবার থেকে, মায়ের থেকে, কারো কাছ থেকে ধার করলেও ভর্তি হয়ে যান। এটা আপনার জীবনের একটা সময় শ্রেষ্ঠ মোটিভেশন হবে যে আমার কাছে টাকা ছিল না, আমি ধার করে ভর্তি হয়েছিলাম। ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ ভর্তি হয়ে যান, সমস্যা নেই, আমরা ক্লাস করে আপনারা ভর্তি হইতে থাকেন। এবার দেখেন আই লুক ফরওয়ার্ড। কি রে ভাই, একটু আগে না বললাম, এটা না পড়ে এলাম একটু আগে। উড ইউ মাইন্ড, ডু নট মাইন্ড, ক্যানট হেল্প, কুড নট হেল্প, লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, অবজেক্ট টু, বিভার প্লাস ইউজ টু। এদের পরে আরেকটা ভার্ব আসলে তার সাথে কি হয়? আইএনজি হয়। তাহলে আইএনজি নাই কাটা, আইএনজি নাই কাটা। এখানেও আইএনজি আছে, এখানেও আইএনজি আছে। তাহলে এখানে লুক ফরওয়ার্ডের পর একটা টু লাগে। কি লাগে প্রিয় ভাই বোন আমার? টু লাগে। লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু। তাহলে টু নাই মানে কাটা। আনসার হবে অটো সি। আনসার কি হবে? অটো সি। ক্লিয়ার ক্লিয়ার? পারবো ইনশাল্লাহ। হ্যাঁ এই প্রশ্নগুলো অনেকবার করে আসছে এবং আবার আসবে ইনশাল্লাহ। তো আজকের ক্লাসে যারা আসছেন, শেষ না করে ক্লাসটা যায়েন না, কারণ প্রত্যেকটা প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ। এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বারবার এসেছে এবং আবার আসবে ইনশাল্লাহ, আবার আসবে। তো ক্লাসটা শেষ না করে যায়েন না। দেখেন অনেক ভাই বোন ভুল করছে, আপনি দেখেন কমেন্ট দেখেন, অনেকে বলতেছে স্যার মিটিং হবে, মিটিং হবে। দেখেন এই জন্য বলি যে ভাইয়া ক্লাসগুলো করেন, রেগুলার ক্লাস করেন। প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে এবং অনেক কিছু শেখার আছে। অনেক ভাই বোন ভুল করতেছে, বলতেছে মিটিং হবে স্যার, সবাই বলছে মিটিং। মিটিং হবে না ভাইয়া। কেন মিটিং হবে না? কারণ লুক ফরের পরে টু থাকে। তো স্যাররা হচ্ছে দুষ্টু কুকিল, যারা পরীক্ষায় প্রশ্নগুলো বলে তারা হচ্ছে বান্দর, দুষ্টু দুষ্টু কুকিল। হ্যাঁ তো স্যাররা ইচ্ছে করে কিন্তু আপনাদেরকে সিস্টেম করে আটকাই দিবে। ঠিক আছে ইনশাল্লাহ? ক্লিয়ার হবে না আমার? ক্লিয়ার? স্যার টাকা, হ্যাঁ টাকা পাঠাবেন এই নাম্বারে, এই নাম্বারে বিকাশ নগদ থেকে সেন্ড মানি করবেন ভাইয়া। এখানে সব দেওয়া আছে, বিকাশ নগদ, তারপরে হোয়াটসঅ্যাপ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ। যারা টাকা পাঠাচ্ছেন এই নাম্বারে নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন। এখন এবার সিক্রেট গ্রুপ অ্যাড করে দিব। হ্যাঁ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেন। যারা টাকা পাঠাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দিলে আমরা এখনই অ্যাড করে দেবো ইনশাআল্লাহ, এখনই অ্যাড করে দেবো। দ্রুত দ্রুত স্ক্রিনশট দিয়ে দেন, হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন। স্যার আমার নাম্বার বলতেছেন না কেন? সুমাইয়া আক্তার শিমু। প্রিয় বোন কোনো সমস্যা নেই প্রিয় বোন, আপনি আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন, এখনই অ্যাড করে দেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? শুধুমাত্র ইংরেজি ক্লাসগুলো কোথায় পাবো? শুধুমাত্র ইংরেজি ক্লাস হচ্ছে এটা হচ্ছে অল জব অল এডমিশন, অর্থাৎ সকল চাকরি, সকল ভার্সিটির প্রস্তুতি হয়ে যাবে একটা কোর্স করলে। সেই কোর্সে হচ্ছে এটা। ঠিক আছে? জি স্যার ক্লিয়ার 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 আলহামদুলিল্লাহ। স্যার 1180, হ্যাঁ পাঠান, 1180 পাঠান, 1170 মতো যা আছে পাঠিয়ে দেন। 10টা 20টা কম থাকলে পাঠিয়ে দেন, আমরা কাউকে হতাশ করবো না, সবাইকে অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে? এই যে একজন ভাইয়া মাহি বলছে স্যার এভাবেই পরীক্ষায় ভুল হয়ে যায়, আর ভুল হবে না ইনশাআল্লাহ। এভাবে পরীক্ষা ভুল হয়ে যায়। ঠিক আছে ইনশাআল্লাহ? আশা করি আর জীবনে ভুল হবে না। এবার দেখেন উই ওয়ার্ক এট হার্ড, আমরা কঠোর পরিশ্রম করেছিলাম, পাস্ট টেন্সে আছে। আপনাকে বুঝতে হবে সোনামণিরা, বিটু আছে, বিটু পাস্ট টেন্সে। দেখেন এই প্রশ্নটা অনেক ভাই বোন ভুল করে। সবাই বলে স্যার ক্যান হবে, কেন স্যার সোদের থাকলে ক্যান হয়? আরে ভাই আরে ভাই আমি তো আপনার কথা মানি যে সোদের থাকলে ক্যান হয়, কিন্তু ভাই এটা তো আপনাকে বুঝতে হবে কলেজের টুকরা ভাই আমার। এখানে একটা পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে, অতীতে। আপনি গতকালকে ভাত খেলে কি আজকে হাত ধুইবেন না? তো গতকালকে ভাত খেলে গতকালকে হাত ধুইবেন, নাহলে হাত শক্ত হয়ে যাবো না? তাহলে গতকালকে ভাত খেলে আপনি গতকালকে হাত ধুইবেন, তাহলে আপনি গতকালকে এই যে ওয়ার্ক, এটা পাস্ট টেন্সে আছে। তাহলে এখানে কি আপনি এখানে কি আপনি কি লাগবে বলেন? এখানেও পাস্ট টেন্স লাগবে বা বিটু লাগবে,
হ্যাঁ ঠিক আছে। সর্দি থাকলে ক্যান হয়, সর্দি থাকলে ক্যান হয়, কিন্তু পাস্ট টেন্সে ক্যানটা কি হয়ে যায়, কুড হয়ে যায়। তাহলে কুড নাই কাটা, কুড নাই কাটা, কুড নাই কাটা, আনসার হবে বি। আমাদের 99% স্টুডেন্ট ভুল করে, পরীক্ষায় সবাই আনসার করে দিয়ে চলে আসে, স্যার ক্যান হবে কেন, স্যার সোদের থাকলে ক্যান হয়, হইলো সোদের থাকলে ক্যান হয়, সোদের থাকলে ক্যান হয় সেটা আমিও জানি প্রিয় ভাই বোন আমার, কিন্তু সেটা তো প্রেজেন্ট টেন্স থাকলে, যদি এমন হইতো যে উইথ ওয়ার্ক, এটা প্রেজেন্ট টেন্স থাকতো উই ওয়ার্ক হার্ড, আমরা কঠোর পরিশ্রম করি যাতে আমরা সফল হইতে পারি, তখন কেন হবে। কিন্তু এখানে তো বলছে উই ওয়ার্ক এট, এখানে তো পাস্ট টেন্সে আছে, তাহলে পাস্ট টেন্সে কেন হবে না, গুড হয়ে যাবে। তাহলে আপনারা রাগ করেন না আমার সাথে, আপনারা ইংলিশ পারেন না, বাংলা পারেন না, ম্যাথ পারেন না, আবার ক্লাসও করেন না, হবে। দুইটা নেগেটিভ জিনিস একসাথে করলে ভয়ঙ্কর বিপদ হয়। আপনারা পারেন না আবার ক্লাসও করেন না, তাহলে হবে না। তো পারেন না ক্লাস করেন, তাহলে ঠিক আছে, বুঝছেন না ভাইয়া আমার কথা কি ঠিক আছে, কথা বুঝছেন প্রিয় ভাই বোন আমার, ক্লিয়ার ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার। লাইভ শেষে ভর্তি হওয়া যাবে, হ্যাঁ লাইভ শেষে ভর্তি হওয়া যাবে, অবশ্যই যাবে, তখন আবার 3,000 টাকা লাগবে। লাইভ শেষে কত, 3,000, লাইভ চলাকালীন 1199 টাকায় 19তম নিবন্ধনের 4টা বিষয় পড়তে পারবেন ইনশাল্লাহ। ওকে, এরপর দেখেন ভাইয়া, হেড ওভার হিলস ইন লাভ, এগুলো কি আপনার মুখস্থ করার দরকার আছে, ঘোড়ার ডিম ছাতা, কিচ্ছু না, সিস্টেমে সবকিছু মনে রাখতে হয় কি ভাইয়া, বুদ্ধি দিয়ে, টেকনিক দিয়ে, সবকিছু মুখস্থ করা লাগে না, সবকিছুর জন্য সূত্র লাগে না, বুদ্ধি লাগে, কি লাগে, বুদ্ধি। এবার খেয়াল করে দেখেন এখানে কি বলছে, মাথা, হেড মানে কি প্রিয় ভাই বোন আমার, মাথা, ওভার, ওভার হেড, হিলস, হিলস মানে পাহাড়। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, পাহাড়ের উপরে মাথা, তার মানে কি মাথাটা অতিরিক্ত বেশি হয়ে গেছে, খেয়াল করেন, পাহাড়ের উপরে যদি আপনার মাথাটা জায়গা, তাহলে এটা কি মাথা, মানুষের মাথা, এটা তাই না, জিনের মাথা হয়ে গেছে। যাই হোক, তার মানে কি বোঝাচ্ছে, এটা দিয়ে বোঝাচ্ছে বেশি, পাহাড়ের চেয়েও বড় মাথা, তার মানে বেশি, বেশি অতিরিক্ত বোঝাচ্ছে। তার মানে কি অতিরিক্ত কোথায় আছে, অতিরিক্ত নাই, অতিরিক্ত নাই, অতিরিক্ত নাই, এই যে দেখেন অতিরিক্ত আছে, এই যে মাছ মানে বেশি বা অতিরিক্ত, লাভ মানে ভালোবাসা, সাম্বডি মানে কাউকে, বেরিয়ে মাছ মানে অতিরিক্ত, তার মানে কাউকে অতিরিক্ত ভালোবাসলে এটাকে বলা হয় হেড ওভার হিলস ইন লাভ। তাইলে হ্যাঁ, পাহাড়ের উপরে মাথা চলে গেছে, ভালোবাসতে বাসতে পাহাড়ের উপরে কি গেছে, মাথা গেছে গা, তার মানে অতিরিক্ত ভালোবাসা, কি ভাষা, ভালোবাসা। ক্লিয়ার হবে না আমার, আর জীবনে ভুল হবে, ওই পারবো, পারবো ইনশাল্লাহ। 1160 টাকা আছে স্যার, পাঠান পাঠান, আরে কি রে ভাই পাঠান না, 1160 টাকা থাকলে পাঠান, সমস্যা নেই, 1160 থাকলে পাঠান, 1170 থাকলে পাঠান, 1180 থাকলে পাঠান, 1190 থাকলে পাঠান। এমন যদি হয় যে 10 টাকা, 20 টাকা, 40 টাকা, 50 টাকা কম আছে, পাঠাই দেন, আমরা অ্যাড করে দেবো, কাউকে হতাশ করবো না। কিন্তু এমন যদি হয় যে আপনার কাছে এখন 1000 আছে, তাহলে আপনি বাকি 200 টাকা পরে পাঠিয়ে দেন, তবু আপনি অফারের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। স্যার এখন আমার কাছে 1100 আছে, পাঠান, বাকি 100 পরে পাঠিয়ে দেন, তবু আপনি অফারের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। ক্লিয়ার ইনশাল্লাহ। তাহলে লাইভ চলাকালীন মাত্র 1199 টাকা, লাইভ শেষ হয়ে গেলে কত, 3,000। তো 10, 20 টাকা, 50 টাকা কম থাকলেও যা আছে পাঠিয়ে দেন, আমরা সবাইকে অ্যাড করে দিব, আজকে কাউকে হতাশ করবো না, দ্রুত। 10, 20 টাকা, 50 টাকা কম থাকলেও পাঠিয়ে দেন, আমরা আজকে সবাইকে অ্যাড করে দিব, কাউকে হতাশ করবো না ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। স্যার আপনার ক্লাস করে আমি ভালোই পারি, নিজের কাছে খুব ভালো লাগে, ভালো পারবেন মানে আপনি বস হয়ে যাবেন, শুধু লেগে থাকেন, টানা 1 মাস ক্লাস করে দেখেন না আপনার অবস্থাটা কি হয় ইনশাল্লাহ, ইনশাল্লাহ। হ্যাঁ নাম্বারটা দেন স্যার, রকেট নাম্বারটা, এই যে রকেট নাম্বারটা দিয়ে দিলাম, এই যে রকেট নাম্বার, আর এটা হচ্ছে ভাই বিকাশ নগদ পার্সোনাল। ভাই আমরা লাইভটা শেষের দিকে চলে আসছি, আলহামদুলিল্লাহ। আর কেউ কি বাকি আছেন? দেখেন আমরা অল্প সময় কিন্তু 21টা প্রশ্ন পড়াই ফেলছি, সময় কিন্তু অল্প নিয়েছি, কিন্তু কয়টা, 21টা প্রশ্ন পড়াই ফেলছি। তো আমরা প্রতিদিন আপনাদের সময় নষ্ট করবো না, অল্প সময়ের মধ্যে আপনাদেরকে পড়াই দিব ইনশাল্লাহ, অল্প সময়ের মধ্যে কি পড়াই দেবো। ভাই আর কেউ কি আছেন এখানে ভর্তি হন না, একটু দ্রুত আমাদের কমেন্টে জানান, আমরা লাইভ শেষ করে দিব দ্রুত। ওকে, এমন কেউ আছেন, একটু দ্রুত দ্রুত, আর কেউ কি আছেন, আমরা লাইভটা শেষ করে দিব। এখনো যদি ভর্তি না হয়ে থাকেন দ্রুত ভর্তি হয়ে যান, আমি বারবার বলছি এবং সাবধান করে দিচ্ছি, যে কোনো মূল্যে যারা এই নিবন্ধনে শিক্ষক হইতে চান শুধুমাত্র তারা এখানে ভর্তি হবেন, যারা ফাঁকিবাজ দূরে থাকবেন প্লিজ। যারা যে কোনো মূল্যে এই নিবন্ধনে শিক্ষক হইতে চান, যে কোনো মূল্যে বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চান, যে কোনো মূল্যে চাকরিটি পেতে চান, শুধুমাত্র তারাই ভর্তি হবেন। যারা যে কোনো মূল্যে আমাদের সাথে লেগে থাকতে পারবেন, যে স্যার কথা দিলাম আপনাদের সাথে 100 ক্লাস রেগুলার করব, রেগুলার এক্সাম দিব, রেগুলার ক্লাসের পর ক্লাসে শেষ করব, এরকম যারা কথা দিতে পারবেন শুধু তারাই যুক্ত হতে পারবেন, আর কেউ যুক্ত হবেন না প্লিজ। হ্যাঁ, এমন কে কে আছেন যে স্যার আমি প্রতিদিন 2 ঘন্টা, 3 ঘন্টা বা 4 ঘন্টা সময় দিতে পারবো, আপনাকে বেশি সময় দেওয়ার দরকার নেই, 7-8 ঘন্টা, 20 ঘন্টা সময় লাগবে না। এমন কে কে আছেন 2-3 ঘন্টা বা 4 ঘন্টা সময় দিতে পারবো, কমেন্টে আমাদেরকে জানান, আমরা সবাইকে আজকে সুযোগ দিব। দ্রুত আব্দুল কুদ্দুস স্যার আমার কাছে 1000 টাকা আছে, দ্রুত পাঠান, কোনো সমস্যা নেই ভাই, 1000 টাকা পাঠিয়ে দেন, বাকি 200 পরে দিয়ে দেন, কোনো সমস্যা নেই, দ্রুত পাঠান, ঠিক আছে। ওকে, ঠিক আছে ইনশাল্লাহ পাঠান। ওকে ইনশাল্লাহ, হ্যাঁ আপনারা ভর্তি হতে থাকেন, আমরা ক্লাস করাই। দ্য ম্যান ওয়াজ ড্যাশ মার্ডার, খেয়াল করে দেখেন এই যে হ্যাং, এই হ্যাং এর ব্যাপারটা প্রচুর পরীক্ষায় আসে, আর প্রচুর পোলাপান হচ্ছে কি করে, ভুল করে। সব ভার্বের বি1, বি2, বি3 আছে না নাই, আছে। দেখেন এই যে হ্যাং, এই হ্যাং মানে হচ্ছে প্রিয় ভাই বোন আমার বস্তু ঝুলানো, বস্তু ঝুলানো, ঝুলানো, বস্তু ঝুলানো। আবার সেম আরেকটা হ্যাং আছে, সেটা হচ্ছে মানুষ ঝুলানো। এই হ্যাং মানে ফাঁসিতে ঝুলানো, ফাঁসিতে ঝুলানো। দেখেন এটাও হ্যাং, এটাও হ্যাং, দুইটাই দেখতে হ্যাং, কিন্তু এটার বি2 কি হবে, হাং, এটার বি3 কি হবে প্রিয় ভাই বোন আমার, হাং।
আর যেটা ফাঁসিতে ঝুলানো বা মানুষ ঝুলানো সেটার ভিতরি হবে কি ভাইয়া, হ্যাংড। সেটার ভিতরি হবে হ্যাংড, ভিতরি হবে কি ভাইয়া, হ্যাংড। এবার খেয়াল করে দেখেন, এখানে ম্যান, ম্যান মানে মানুষ, মানুষ, তাহলে মানুষ মানে কি ভাইয়া, অবশ্যই ফাঁসিতে ঝুলাইছে, মানুষ মানে কি ফাঁসিতে ঝুলাইছে, তাহলে ফাঁসিতে ঝুলাইলে কি হবে বলেন, এই যে হাং হবে, এটা তো কাপড়, কাপড় বস্তু ঝুলানো, বস্তু, এই যে বস্তু, হ্যাং হাং হাং এগুলো বস্তু, হ্যাঁ এগুলো বস্তু, এটা কাটা। তারপরে দেখেন এই যে এটা বস্তু, এটাও কি ভাইয়া কাটা। এখানে হ্যাং আছে, এখানে হ্যাং আছে, মনে রাখবেন হ্যাং এর পরে ফিউশন হিসাবে ফর বসে, তাহলে এখানে ফর নাই মানে কাটা, আনসার হবে বি, শেষ। আনসার হবে বি, আনসার কি হবে, বি হবে। আনসার কি হবে প্রিয় ভাই বোন আমার, বি হবে। স্যার আমি আছি চাকরির চিন্তায়, পরিবার আছে বিয়ে করাবে ওই চিন্তায়, এখন আমার কি করা উচিত স্যার, আমার এখন বিয়ে করবো নাকি চাকরির প্রস্তুতি নিব? রাকিব সরকার নাহি, আপনি যদি এখন বিয়ে করেন এটার একটা পজিটিভ দিক আছে, বিয়ে না করেন, বিয়ে করলে একটা পজিটিভ দিক আছে, হ্যাঁ সেটা হচ্ছে মনে রাখবেন, রকেটকে জিজ্ঞেস করা হয়েছিল, রকেট তোর এত গতি কেন, ঘন্টায় 28,000 কিলোমিটার, কয় হাজার, 28,000 কিলোমিটার, যেটা মানে আপনি চোখ দিয়েও দেখবেন না, দেখবেন নাই হয়ে গেছে, মানে মনে হবে জাদু। তো রকেটকে জিজ্ঞেস করা হয়েছে তোর এত গতি কেন, তুই এত দ্রুত কেমনে চলিস? বলতেছে ভাইয়া আমার পিছনে আগুন আছে। আমি একটু ভালো ভাষায় বললাম আর কি, ভাষাটা একটু ভদ্রভাবে বললাম। সে বলতেছে আমার পিছনে বা পাছায় আগুন আছে ভাইয়া, এই জন্য আমার এত গতি। তো প্রিয় কলিজা টুকরা ভাই, আপনার পিছনে যখন আগুন থাকবে, আপনার যখন টার্গেট থাকবে, আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন, আমার ভাই বোন, হ্যাঁ আমার স্ত্রী, আমার সন্তান, অথবা আপনার যখন পিছনে একটা পিছু টান থাকবে, সহজ কথায় আমি যদি বলি পিছু টান, যেটাকে বলে আর কি, পিছু টান, পিছু টান, তাইলে দেখবেন যে আপনি রকেটের মতো গতিশীল হয়ে গেছেন, রকেটের মতো কি হয়ে গেছেন, গতিশীল। আর আমাদের বেশিরভাগ ভাই বোন হচ্ছে বিন্দাস, বেশিরভাগ শিক্ষার্থী কি পরিষ্কার বিন, ও বিন দেখা দাস ও দাস, বিন্দাস। হ্যাঁ বিন্দাস মানে বিকালে পার্কে ঘুরতে যাওয়া, তারপরে এখানে পার্টিতে যাওয়া, এখানে এই করতে যাওয়া, সেখানে সেই করতে যাওয়া, এখানে ডট ডট, আর এখানে কটকট, আর এখানে হলো পটপট, আর এখানে হলো টটটট, বিভিন্ন কিছু করতে যায়। আর তারপর হচ্ছে রিলস দেখে, নাটক দেখে, মুভি দেখে, মানে পুরো বিন্দাস। যখন বয়সটা শেষ হয়ে যাবে তখন বিন্দাস পড়বে আকাশ থেকে, কোথা থেকে পড়বে, বিন্দাস পড়বে আকাশ থেকে। এই জন্য প্রিয় ভাই বোন আমার, পিছুটান থাকলে ভালো। এখন যদি বিয়ে করতে বলে বিয়ে করেন, বিয়ে করলে একটা আপনার একটা প্রচন্ড রকমের একটা রকেট তৈরি হবে, ঠিক আছে, ওই রকেটের গতিতে আপনি দেখবেন অনেক দূর এগিয়ে যাবেন। একটা হচ্ছে বিয়ে করলে বরকত হয়, আর একটা হচ্ছে যে আপনার ওই বউয়ের মোটিভেশন অথবা বউয়ের কি বলবো, সবকিছু মিলে আপনার একটা পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে, অসুবিধা নাই। আর হচ্ছে আপনার ওই চাকরি বাকরি পাওয়ার পিছনে তার অবদান থাকবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা তারপরে দেখেন এটা ক্লিয়ার হয়ে গেল। ওকে জি স্যার, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার। আমারও বিয়ে করতে মন চায় কিন্তু বিয়ে করতে পারছি না। হ্যাঁ বিয়ে করতে মন চাইলে হবে না সোনামণি, বিয়ে করার কাজও তো করতে হবে। বউরে কি খাওয়াবা, মানুষের থেকে খরাত করে, হ্যাঁ। আচ্ছা এবার দেখেন কি হয় আমার, ড্যাশ অফ দা ড্যাশ ওয়াটার অফ দিস পন্ড ইজ ক্লিয়ার। এই প্রশ্নটা বেশ অনেকবার আসছে, কখনো এখানে পন্ড আসে, কখনো এসে এখানে লেক আসে, কখনো এখানে লেক আসে, কখনো এখানে আসে রিভার, কখনো আসে বুড়ি, গঙ্গা, গঙ্গা বুড়ি কি গঙ্গা আসে। তো যাই হোক, এই ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল নাউন, আমরা সবাই জানি আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, বসে না, বসে না। তবে নির্দিষ্ট করে বোঝানোর জন্য পৃথিবীর যে কোনো কিছুর পূর্বে আর্টিকেল দা বসানো যায়। হ্যাঁ, দা মিল্ক অফ ডট 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 কাউ, অথবা দা ম্যাঙ্গো অফ রাজশাহী, অথবা দা ওয়াটার অফ দিস পন্ড, ইয়েস দা ওয়াটার অফ দিস পন্ড, এই পুকুরের পানি ক্লিয়ার। এটা কিন্তু সব পানি না, সব পানির কথা এখানে বলে নাই, বলছে এই পুকুরের পানি, এই পুকুরের পানি। এটা কিন্তু সব পানি না, এই পুকুরের পানি একটা নির্দিষ্ট পানি, আর নির্দিষ্ট হইলেই দা হবে। তাহলে বলতেছে এই পুকুরের পানি পরিষ্কার, ওই পুকুরের পানি ময়লা, তাহলে কি হবে, অবশ্যই এখানে দা হবে। কি হবে আমার, দা হবে। ক্লিয়ার, ক্লিয়ার। 1190 টাকা আছে, পাঠান, কোনো সমস্যা নেই প্রিয় ভাই আমার, 1190 টাকা আছে, পাঠাই দেন না। 1190 থাকলে পাঠান, 60 থাকলে পাঠান, 70 থাকলে, 1170 থাকলে পাঠান। ভাই তো বললামই, 10-20টা 50টা কম থাকলে যা আছে পাঠাই দেন। আজকে আমরা সবাইকে অ্যাড করে দিব, কাউকে হতাশ করবো না। এবং শুধুমাত্র তারাই ভর্তি হবেন যারা সিরিয়াস, ডেডিকেটেড, লেগে থাকতে পারবেন শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। রশিদ চৌধুরী, এমডি রশিদ চৌধুরী স্যার, উদাহরণটা সেই হয়েছে। হ্যাঁ সেই, আমি তো সেই উদাহরণই দিই সবসময়, ঠিক আছে। বউয়ের ঝাঁটার বাড়ি খেলে অবশ্যই চাকরি হবে। হ্যাঁ ঝাঁটার বাড়ি কেন, ভালোবাসা পাবে। আচ্ছা তারপরে দেখেন আমার হেড আই বিন রিচ, এই যে হেড প্লাস ভি3 আছে, হ্যাঁ এটা আসছে থার্ড কন্ডিশনাল, মানে সরি কন্ডিশনাল সেন্টেন্স থেকে। তো কন্ডিশনাল সেন্টেন্স গুলো অনেকে ভয় পান, কন্ডিশনাল সেন্টেন্স গুলো ভয় পাওয়ার কোনো কারণ নাই, এবং এগুলো কিন্তু মুখস্থ করা দরকার নেই, 1 সেকেন্ড উত্তর দিতে পারবেন। দেখি কে পারে, কে পারে, কে পারে। হ্যাঁ ভাই এই নাম্বারে পাঠান দ্রুত, ঠিক আছে মতো সেন্ড মানি করে দেন। 1199 টাকা, লাইভ শেষ হয়ে গেলে 3000 টাকা পাঠাইতে হবে। আমরা লাইভের শেষের দিকে চলে আসছি, আমরা কিছুক্ষণের মধ্যে লাইভ শেষ করে দিব। হ্যাঁ একটু দ্রুত 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 সেন্ড মানি করে দেন দ্রুত।
বা আর কেউ কি বাকি আছেন? দ্রুত দ্রুত আমরা লাইভটা শেষ করে দিব। হ্যাঁ, লাইভ চলাকালীন ভর্তি হতে পারবেন মাত্র 1199। লাইভ শেষ হয়ে গেলে আবার 3000 টাকা পাঠিয়ে যাবে। সো বিশাল বড় একটা জরিমানা। সো যাদের বউ লাগবে, স্যার যে কোনো মূল্যে আমি বউ চাই, আমার চাকরি চাই, আমার বাবা মাকে খুশি করতে চাই, এবং স্যার যে কোনো মূল্যে স্যার এই নিবন্ধনের মাধ্যমে আমার চাকরি পেতে চাই, বিশ্বাস রাখেন এই নিবন্ধনে আপনার চাকরি না হলে আর হবে না। কেন? কারণ এই নিবন্ধনে হচ্ছে বিশাল বড় শূন্যপদ, প্রায় 1 লক্ষ শূন্যপদ। তো এত বিশাল বড় শূন্যপদ থাকা সত্ত্বেও যদি আপনি এটা মিস করে ফেলেন, এবং 35 বছর পর্যন্ত আবেদন করা যায়, এবং এইচএসসি পাস দিয়েও আবেদন করা যায়, তো এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও যদি আপনি মিস করেন, এটা আপনার জীবনের সবচেয়ে চরম বোকামি হবে। ওকে ফাইন ভাইয়া, এই দেখেন এটা আনসার করতে সময় লাগবে 1 সেকেন্ড। স্যার বুঝলাম না, খালি সবসময় আপনি স্যার 1 সেকেন্ড বলেন, স্যার বুঝি না, স্যার প্রমাণ দেন। চলেন প্রমাণ দেই 1 সেকেন্ডে। দেখেন এখানে কি আছে, আমার হেড প্লাস বি3। অনেকে বলে স্যার হেড প্লাস বি3 থাকলে কোন কন্ডিশন, কোন কন্ডিশন? নো, 1 সেকেন্ড উত্তর হবে কি কন্ডিশন। যেহেতু এখানে বি3 আছে, 3 মানে থার্ড কন্ডিশন। বুঝলাম না স্যার, বুঝলাম না মানে, হ্যাঁ, যখন দেখবেন প্রিয় আমার হেড প্লাস কি আছে বি3, 3 মানে কি থার্ড কন্ডিশন, 3 মানে থার্ড, 3 মানে থার্ড, 3 মানে থার্ড। তো এখানে যখন দেখবেন কি আছে হেড প্লাস বি3, 3 মানে থার্ড কন্ডিশন, 3 মানে থার্ড কন্ডিশন। আর থার্ড কন্ডিশন মানেই হচ্ছে প্রিয় আমার উঠে প্লাস বি3, উঠে প্লাস বি3। তার মানে থার্ড কন্ডিশন হচ্ছে সবচেয়ে সহজ, সবচেয়ে সহজ, সবচেয়ে সহজ। কেন? কারণ এই পাশেও বি3, এপাশেও বি3, এপাশেও বি3, এপাশেও বি3, এপাশেও বি3, এপাশেও বি3, দুই পাশে বি3 থাকবে। ক্লিয়ার? তাহলে বি3 নাই মানে কাটা, বি3 নাই মানে কাটা, বি3 আছে কিন্তু উড হ্যাভ নাই, তাহলে এটাও কাটা। আনসার হবে শেষ। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। পারবো ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার, পারবো। 1165 টাকা আছে, হ্যাঁ পাঠান। 1165 থাকলে পাঠান, 70, 1170 থাকলে পাঠান, 1180 থাকলে পাঠান। হ্যাঁ, আপনাদের কাছে যদি টাকা থাকে তাহলে কম পাঠান না প্লিজ। হ্যাঁ, টাকা থাকলে কম পাঠান না, তাহলে কিন্তু আমরা অ্যাড করবো না। যদি না থাকে 10, 20 টাকা, 50 টাকা কম থাকলে পাঠাই দেন, আমরা অ্যাড করে দিব। টাকা থাকলে ইচ্ছে করে কেউ কম পাঠান না, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু যদি না থাকে 10, 20 টাকা, 50 টাকা কম থাকলে পাঠাই দেন, আমরা অ্যাড করে দেবো। আজকে কাউকে হতাশ করবো না, সবাইকে অ্যাড করে দেবো। যার যাতে পাঠাই দেন, আমরা সবাইকে অ্যাড করে দেবো। দ্রুত 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 পাঠান। তার টাকা পাঠিয়েছে, আমাকে অ্যাড করে দেন। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, দাঁড়ান এখনই অ্যাড করে দিবে। ম্যানেজার সাহেব, ম্যানেজার সাহেব যারা ভর্তি হচ্ছে দ্রুত এখনই অ্যাড করে দেন। পুরো টিমকে বলে দেন, সবাইকে অ্যাড করে দেন। আমি স্যার, স্যার সব স্যারকে বলে দেন দ্রুত এখনই অ্যাড করে দিতে বলেন, দেরি করেন না প্লিজ। পুরো টিমকে বলে দেন যারা ভর্তি হচ্ছে এখনই অ্যাড করে দিতে, বলা মানে খুশি হবে তাহলে। হ্যাঁ প্রিয় ভাই বোন, আমি বলে দিয়েছি আপনাদেরকে এখনই অ্যাড করে দেওয়া হবে। আপনারা যারা ভর্তি হচ্ছেন কষ্ট করে এই নাম্বারটাতে একটা হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেন, এখনই অ্যাড করে দেওয়া হবে ইনশাআল্লাহ। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেন, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেন, এখনই অ্যাড করে দেবেন ইনশাআল্লাহ, এখনই অ্যাড করে দেবেন ইনশাআল্লাহ। ক্লিয়ার? ওকে, এবার দেখেন একটা চরম একটা বুদ্ধি শিখাই দিই। দেখেন যখন দেখবেন নোসোনার হেড, এই নোসোনার হেড দিয়ে 3টা ভুল থাকে। দেখেন 3টি ভুল নোসোনার হেড দিয়ে, আমরা আগেও বলেছিলাম, আবার বলে দিচ্ছি। তাহলে নোসোনার হেড দিয়ে, নোসোনার হেড, নো সোনার, নো সোনার, নো সোনার হেড দিয়ে কয়টি ভুল থাকে প্রিয় ভাই? পরীক্ষা হলে 3টি ভুল থাকে। 1 নাম্বার ভুল হচ্ছে প্রিয় ভাই আমার হেড থাকে না, অর্থাৎ নো সোনারের সাথে হেড থাকতে হবে, হেড থাকে না। খেয়াল করেন কেমনে প্রশ্ন বানায়, হেড থাকে না। 2 নাম্বার ভুল হচ্ছে প্রিয় ভাই আমার 2বার হেড থাকে। নো সোনার হেডের সাথে কয়বার হেড থাকবে? হেড তো একবারই থাকে, কিন্তু 2বার থাকবে। পরীক্ষা থাকবে 2বার হেড থাকবে, 2বার হেড থাকবে। তাহলে 2বার হেড থাকলে সেটা অপশনটা কাটা, হেড না থাকলে কাটা, 2বার হেড থাকলে কাটা। তারপরে নোসোনার হেডের পরে ডট 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 ডট, এখানে THAN হয়, দেন হয়, THAN। হ্যাঁ, তাহলে দেন থাকে না, কি থাকে? THEN থাকে, দেন থাকে, তাহলে এটাও কাটা। তারপরে কি থাকবে 4 নাম্বার, আরেকটা ভুল আছে, সেটা হচ্ছে নোসোনার হেডের পরে এই দেন হওয়ার কথা কিন্তু ওয়েন থাকে। অথবা কি থাকে? হার্ডলি থাকে, হার্ডলি, হার্ডলি থাকে, উল্টাপাল্টা থাকে। আরেকটা ভুল বলে দিয়ে 5 নম্বরে বিটু থাকার কথা। এখানে নোসোনার হেডের পরের এই যে অংশটা, এই অংশটাতে বিটু থাকবে বা পাস্ট টেন্স থাকবে, কিন্তু পাস্ট টেন্স থাকে না, তাহলে এটাও কাটা। তো যাই হোক, দেখেন এই যে নোসোনার হেডের পরে, এই যে নোসোনার পরে হেড থাকার কথা, হেড নাই মানে কাটা, হেড নাই মানে কাটা, হেড নাই মানে কাটা। নোসোনার হেডের পরে দেন থাকবে, THN থাকবে, তাহলে THN নাই মানে কাটা, THAN থাকবে, তার মানে কাটা। তাহলে আনসার হবে অটো ডি, অটো ডি। তাহলে নোসোনার হেড আই ক্যাম কাম, দেন হি ওয়েন্ট হবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনি বলেন না আলহামদুলিল্লাহ? পারবো ইনশাল্লাহ ভাই বোন, পারবো। অটো, অটো আনসার হবে অটো ডি। পারবো ইনশাল্লাহ? এই তো জি স্যার পারবো ইনশাল্লাহ, গুড মাশাআল্লাহ। এই নাম্বারে পাঠাবেন ভাইয়া, এই নাম্বার বিকাশ হতে সেন্ড মানি করে দেন। আমাদের লাইভটা শেষ, লাইভ শেষ হয়ে গেছে। ক্লাস কেমন লাগলো জানান, আর একটু দ্রুত পাঠিয়ে দেন। যারা এখনো ভর্তি হন নাই দ্রুত পাঠিয়ে দেন, দ্রুত দ্রুত সেন্ড মানি করে দেন। সেন্ড মানি করে আপনারা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন এবং কমেন্টে পেমেন্ট না লিখে দেন, কমেন্টে পেমেন্ট না লিখে দেন। হ্যাঁ ভাই, আদান হয়ে গেছে, আমরা লাইভটা শেষ করে দিব। জাস্ট 1199। আর লাইভ চলাকালীন, লাইভ শেষ হয়ে গেলে 3000 পাঠাইতে হবে। লাইভ চলাকালীন মাত্র কত?
1199 লাইভ শেষ হয়ে গেলে কত পাঠাইতে হবে? 3000 পাঠাইতে হবে। স্যার ইংলিশ কোর্সে ভর্তি হবে কিভাবে? ইংলিশ কোর্সে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে আপনারা হচ্ছে ইংলিশ কোর্সের ফি 1500, আপনারা পাঠাবেন মাত্র 750 লাইভ চলাকালীন। ইংলিশ কোর্সে পাবেন 210টা ক্লাস, এবং ইংলিশ কোর্সটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে এটা একটা ঐতিহাসিক কোর্স। এত ক্লাস আপনার কোথাও পাবেন না, ঠিক আছে ইনশাল্লাহ। আমি আবার বলছি, যে কোনো মূল্যে যারা শিক্ষক হইতে চান, যারা সফল হইতে চান, যারা এই নিবন্ধনে চাকরি পেতে চান, এবং যে কোনো মূল্যে যারা আমাদের সাথে লেগে থাকতে পারবেন যে স্যার কথা দিলাম আমি আপনাদের সাথে রেগুলার ক্লাস করব, রেগুলার আপনাদের সাথে পরীক্ষা দিব, রেগুলার ক্লাস করব, রেগুলার পরীক্ষা দিব, আপনাদের কথা মেনে গাইডলাইন মেনে চলবো, শুধু তারাই ভর্তি হবেন। যারা ফাঁকিবাজ তারা দূরে থাকবেন। এমন যদি আপনারা কথা দিতে পারেন যে স্যার রেগুলার ক্লাস করব, এক্সাম দিব, আপনাদের সাথে লেগে থাকবো, আমিও আল্লাহর রহমতে বুকে হাত দিয়ে বলতে পারি আল্লাহ চান তো আপনি অবশ্যই সফল হবেন। ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই ইনশাআল্লাহ। কারণ আমাদের সাথে রয়েছেন সব অভিজ্ঞ শিক্ষকরা, আমাদের সম্মানিত দেলোয়ার স্যার, আমাদের শ্রদ্ধেয় রাকিব স্যার অত্যন্ত সুন্দর করে বাংলা পড়ান, শ্রদ্ধেয় রবিন স্যার কৃষি ব্যাংকের অফিসার অত্যন্ত সুন্দর করে আমাদের স্যার কিন্তু ম্যাথ পড়ান, আমাদের দেলোয়ার স্যার আশা ইউনিভার্সিটিতে চাকরি করেন, অত্যন্ত সুন্দর করে বাংলা পড়ান, শ্রদ্ধেয় রবিন স্যার উনিও কিন্তু নিবন্ধনের মাধ্যমে একজন শিক্ষক হয়েছেন আলহামদুলিল্লাহ। তো আমাদের সবাই কিন্তু প্রতিষ্ঠিত আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তারপর আমাদের সবচেয়ে পচা হচ্ছে সাইদুল স্যার, পচা করে ইংলিশ পড়ায়, বাকি সবাই কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো পড়ায়, ঠিক আছে ইনশাল্লাহ। স্যার এই টাকা দিয়ে এর বাইরে আর কিছু লাগবে না ভাই। আমাদের কোর্সে প্রচুর স্টুডেন্ট ভর্তি হচ্ছে, শত শত ভাই বোন ভর্তি হচ্ছে একটা কারণে যে আমরা ক্লাসের পর ক্লাসেই শেষ করে দিবে। আর বাইরে আপনার কিছু আর কি লাগবে না। আমাদের অনেক ভাই বোন যারা নিবন্ধন পরীক্ষা দেয় তারা সবাই ব্যস্ত যে স্যার আমার চাকরি করি, টিউশন করি, আমার 2-3টা বাচ্চা আছে, সংসার সামলাতে আমার সময় নেই। স্যার আমার হাতে 2 ঘন্টা 3 ঘন্টা বা 4 ঘন্টা সময় আছে। সো তাদের হাতে 2-3 ঘন্টা বা 4 ঘন্টা সময় আছে, তাদেরও চাকরি হবে ইনশাল্লাহ, তাদেরও স্বপ্ন পূরণ হবে, এবং তাদের জন্য আমাদের এই কোর্স। এমন কে আছেন যে স্যার আমি 2-3 ঘন্টা সময় দিতে পারবো? একটু দ্রুত কমেন্টে জানান। তার 2-3 ঘন্টা সময় দিতে পারবো এমন কেউ আছেন? প্রতিদিন 2-3 ঘন্টা সময় দিতে পারলে আপনার চাকরি হবে ইনশাল্লাহ। কারণ আমরা ক্লাসের পরে ক্লাসে শেষ করে দিব, আমাদের সাথে আপনি শুধু লেগে থাকবেন। বলেন এমন কে আছেন যে স্যার কথা দিলাম আগামী 3 থেকে 4 মাস আপনাদের সাথে লেগে থাকবো, রেগুলার পরীক্ষা দিব, রেগুলার ক্লাস করব, আপনাদের গাইডলাইন মেনে চলবো। আপনি যদি বলতে পারেন বুকে হাত দিয়ে, আমিও বলতে পারি আল্লাহ চান আপনি অবশ্যই কি হবেন? সফল হবেন ইনশাআল্লাহ। দ্রুত এমন কে আছেন? জি স্যার আমিও লেগে থাকবো। গুড মাশাআল্লাহ, হ্যাঁ আমিও লেগে থাকবো। বিনতে হাসান স্যার অনেক ভালো লাগলো ক্লাস আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো লাগলো ক্লাস। ওকে স্যার আমার দুইটা বেবি এই জন্য ভর্তি হবো। হ্যাঁ খুব সুন্দর আলহামদুলিল্লাহ প্রিয় বোন। 2টা না 3টা 4টা 5টা বেবি থাকলে আমাদের কোনো আপত্তি নাই। আপনার বেবি যতগুলো থাকুক আমাদের কি নাই কোনো আপত্তি নাই। আপনি ভর্তি হয়ে যেতে পারেন নিঃসন্দেহে, চোখ বন্ধ করে ভর্তি হয়ে যেতে পারেন। দ্রুত, দেরি করা যাবে না। যারা ভর্তি হতে যাচ্ছেন দ্রুত এই নাম্বারে সেন্ড মানি করে দেন, আমাদের লাইভটা শেষ করে দিব, আমরা আজান হয়ে গেছে। দ্রুত এই নাম্বারে বিকাশ মুহূর্তে সেন্ড মানি করে দেন। আজকে আমার খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ আমাদের ভাই বোনরা ঝড়ের গতিতে ভর্তি হচ্ছে। হ্যাঁ এবং আমি বারবার সাবধান করে দিচ্ছি, যারা আজকে 2 চোখ দিয়ে লাইভটা দেখতেছেন অথবা যাদের কানে আমার এই আওয়াজ পৌঁছায়, একজন ভাই বোনও নিজেকে এই কোর্স থেকে বঞ্চিত করবেন না। কারণ টাকা পয়সা জীবন অনেক হারবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না, ঠিক আছে ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার। দ্রুত ঠিক আছে। আমরা অনেক সময় একজন জুতা, একটা টি শার্ট, একটা 3 পিস কিনতেও 300, 400, 500, 1000 টাকা খরচ করে ফেলি। অথচ আমার লাইফ, আমার কেরিয়ার যেটার উপর ডিপেন্ড করবে আপনার আগামী 50 বছর বা 40 বছর, যতদিন আল্লাহ আপনাকে হায়াত দিয়ে বাঁচিয়ে রাখবে। তো এই লম্বা একটা সময় আপনি ভালো থাকার জন্য এটুকু কষ্ট করতে হবে প্রিয় ভাই বোন আমার। বলেন দ্রুত। শাহিদুল ভাই জি স্যার লেগে থাকবো ইনশাআল্লাহ। গুড জি স্যার আমিও লেগে থাকতে পারবো। বিনতে হাসান থ্যাংক ইউ সো মাচ। ঝুমু স্যার আমিও লেগে থাকবো ইনশাআল্লাহ। মরিয়ম খাতুন, আমাদের এই কোর্সে যারা ভর্তি হয়েছে আমার মনে হয় 80% হচ্ছে আমাদের বোন অথবা মেয়ে। তো মেয়েরা এগিয়ে আছে, আপনারা ভাইয়েরা কিন্তু পিছিয়ে যাচ্ছেন। হ্যাঁ তো আমাদের বোনদের জন্য অবশ্য দরকার, কারণ আমাদের অনেক বোন রয়েছেন যারা পারিবারিকভাবে অনেক কষ্টে আছেন, স্বামীর সংসারে অনেক অপমানিত হন, লাঞ্ছিত হন। সেসব বোনদের জন্য একটা কিছু করা উচিত। এই জন্য প্রিয় ভাই বোন আমার, প্রিয় বোন আপনাকে যেন কেউ কষ্ট দিতে না পারে, খোটা দিতে না পারে, সেই জন্য আপনার পরিবারে আপনার কিছু কন্ট্রিবিউশন দরকার। আর আপনি চাইলে ইংলিশ কোর্সে ভর্তি হয়ে ঘরে বসে ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ। ইংলিশ কোর্সে ভর্তি হলে ঘরে বসেই ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ। দ্রুত হ্যাঁ। নিবন্ধন কোর্সে 1199 আর ইংলিশ কোর্সে 750 টাকা। এই নাম্বারে বিকাশ করতে সেন্ড মানি করে দেন দ্রুত। আমি দেখতে পাচ্ছি অনেক ভাই বোন টাকা পাঠিয়েছেন, কিন্তু আপনারা কিন্তু সেন্ড মানি ডান লিখছেন না। যারা টাকা পাঠাচ্ছেন কমেন্টে সেন্ড মানি ডান লিখে দেন এবং লাস্টের 3টা ডিজিট লিখে দেন। সেন্ড মানি ডান 1 2 3, সেন্ড মানি ডান 2 3 4, সেন্ড মানি ডান 5 3 4। দ্রুত দেরি করা যাবে না। দ্রুত এই তো দ্রুত। জি স্যার ক্লাস স্যার আপনার আর সব স্যারদের ক্লাস ভালো লাগে। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। সব স্যারদের ক্লাস ভালো লাগে, অনেক ধন্যবাদ। আমাদের সব স্যাররা অনেক সুন্দর করে বা অমাইক করে পড়ান, এই জন্যই ভালো লাগে। এটা কি ভাইয়া 7-6 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 9-8 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 8-8 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। ওকে 8-9 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। আচ্ছা 7-2 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 2-6 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 2-3 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 6-7 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। আমি আসলে আজকে অনেক বেশি আনন্দিত। আমাদের ভাই বোনরা ঝড়ের গতিতে ভর্তি হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ সাক্ষী যে আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চটুকু দিয়ে বুঝিয়েছিলাম। আমাকে বলতে পারবেন না যে স্যার আপনি তো বুঝায় বলেন নাই, আপনি বুঝায় বললে হয়তো আমরা ভর্তি হয়ে যেতাম।
আমাকে এই ধরনের কোনো খোটা দিতে পারবেন না বা আমাকে কথা বলতে পারবেন না। তা আল্লাহ সাক্ষী, আমি আমার জীবনের সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। তো ইতিমধ্যে হাজার হাজার শিক্ষার্থী বুঝতে পেরেছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। তো শুধু লেগে থাকেন, বিজয় আপনার হবে ইনশাল্লাহ। দ্রুত দ্রুত সেন্ড মানি করে দেন, দ্রুত লাইভ শেষ করে দেবো ইনশাল্লাহ, দ্রুত। ভাই বোন, আর কেউ কি বাকি আছেন? দ্রুত দ্রুত। এমন কেউ কি বাকি আছেন এখনো ভর্তি হন নাই? স্যার আমি ভর্তি হয়ে গিয়েছি, থ্যাংক ইউ সো মাচ। এমন কে কে আছেন ভর্তি হয়ে গেছেন একটু কমেন্টে জানান তো দেখি। আদাব স্যার, আমি 1800 পাঠিয়েছি, আমাকে দুটিতে যোগ করবেন। রিপন মন্ডল, আজকের ক্লাসের সবচেয়ে আমাদের স্মার্ট হচ্ছে রিপন মন্ডল ভাই, দুইটাতে ভর্তি হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ। দেখেন এই দুইটাতে ভর্তি হওয়া আমি বলবো যে একদমই যুক্তিযুক্ত। কেন? দেখেন আমরা অনেক ভাই বোন আছে 2 বছর 3 বছর 4 বছর 5 বছর ধরে চাকরির জন্য প্রস্তুতি নিয়েও চাকরি হচ্ছে না। তো চাকরি যদি না হয় আপনি তো হতাশ হয়ে যাবেন। এই জন্য আপনি যদি একটা ব্যাকআপ স্কিল শিখে রাখতে পারেন, যে কোনো একটা স্কিল, চাকরি প্রস্তুতির পাশাপাশি যে কোনো একটা স্কিল শিখে রাখেন, তাহলে চাকরি বাকরি হইলে ভালো, না হইলেও আপনি স্কিল দিয়ে সারা জীবন চলতে পারবেন, আপনাকে কোনোদিন হতাশ হইতে হবে না। আপনাকে কোনোদিন হতাশ হইতে হবে না ইনশাল্লাহ, কোনোদিন কি হইতে হবে না, হতাশ হইতে হবে না। এই জন্য আপনি যদি পাশাপাশি ইংলিশটা শিখে রাখতে পারেন বেসিক থেকে, চাকরি চাকরি বাকরি হইলে তো খুবই ভালো, চাকরি না হইলেও হতাশ হইতে হবে না ইনশাল্লাহ। ইংলিশ পড়েই আপনি আলহামদুলিল্লাহ ভালো কিছু করতে পারবেন। এমন যদি হয় যে আপনার এলাকায় আপনি সবচেয়ে ভালো ইংরেজি পড়াতে পারেন, বা সবচেয়ে ভালো বাংলা বা সবচেয়ে ভালো ম্যাথ পড়াতে পারেন, আপনার থেকে ভালো বাংলা কেউ পড়াইতে পারে না, ভালো ইংলিশ কেউ পড়াইতে পারে না, একটা স্টুডেন্ট আপনার কাছে 2000 টাকা দিয়ে পড়বে না? অবশ্যই পড়বে। আপনি যদি সবচেয়ে ভালো ইংলিশ পড়াইতে পারেন এলাকার, আপনার কাছে যে কেউ 2000 টাকা দিয়ে পড়বে ইনশাল্লাহ। আপনি যদি 10টা স্টুডেন্ট পড়ান, কত প্রিয় হবেন আমার? 20,000 টাকা। আপনি যদি বলেন যে স্যার আমি শনি সম্পদ 5টা ব্যাচ পড়াবো, রবি মঙ্গল বৃহস্পতি 5টা ব্যাচ, 10টা ব্যাচ পড়াবো, এর বেশি পড়াইতে পারবো না। 10টা ব্যাচ পড়াইলে ঘরে বসে আপনি 2 লাখ টাকা ইনকাম করতে পারবেন। আর যদি বলেন যে স্যার আমি অনলাইনে পড়াবো, অনলাইনে হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থী, অভাব নেই। হ্যাঁ, তো আমাদের ইংলিশ কোর্সে কিন্তু অলরেডি আলহামদুলিল্লাহ প্রায় 10,000 শিক্ষার্থী ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের টার্গেট হচ্ছে আমরা এখানে 1 লক্ষ শিক্ষক তৈরি করব, একদম হুবহু আমার মতো করে তৈরি করব, দ্বিতীয় সাইদুল স্যার হিসেবে তৈরি করব, যারা একদম আমাকে রিপ্রেজেন্ট করবে ইনশাআল্লাহ, অথবা আমার মতো করে ইনশাআল্লাহ মানুষদের উপকার করবে, ইংলিশ পড়াবে। দ্রুত দ্রুত, হ্যাঁ এই নাম্বারে ব্যাস সেন্ড মানি করে দেন দ্রুত। আমরা লাইভটা কেটে দিব, লাইভ শেষ হয়ে গেলেই আপনাকে কিন্তু 3000 পাঠাইতে হবে, অথবা ইংলিশ কোর্সে কত পাঠাইতে হবে? 1500 টাকা পাঠাইতে হবে। আর লাইভ চলাকালীন ভর্তি দিতে পারবেন মাত্র 750 টাকা। একটু দ্রুত করতে হবে, দেরি করা যাবে না, দ্রুত দ্রুত। আর কেউ কি বাকি আছেন? হ্যাঁ ভাইয়া, অ্যাড করে দিব। যারা যারা টাকা পাঠিয়েছেন কষ্ট করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটু স্ক্রিনশট দিয়ে দেন, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিলে আমরা এখনই অ্যাড করে দেবো ইনশাআল্লাহ, দ্রুত। স্যার এটা কি নতুন ব্যাচ? হ্যাঁ ভাই একদম নতুন ব্যাচ ভাই, এটা একদম নতুন ব্যাচ ভাই, একদম নতুন ব্যাচ। নেট চালু করে দেন স্যার। আচ্ছা, এটা হচ্ছে ভাই একদম নতুন ব্যাচ, একদম নতুন ব্যাচ, শূন্য থেকে লেকচার 1 থেকে বেসিক থেকে পড়ানো হবে। আমাদের অনেক ভাই বোনদের আবদার ছিল যে স্যার একদম লেকচার 1 থেকে পড়তে চাই, শূন্য থেকে স্যার বেসিক থেকে পড়তে চাই। তাদের জন্যই কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এই কোর্সের আয়োজন করেছি। যাদের স্বপ্ন যে স্যার আমি লেকচার 1 থেকে বেসিক থেকে শূন্য থেকে পড়তে চাই, তাদের জন্য আমাদের আয়োজন। তো বাংলাদেশে এই কোর্স কিন্তু একদম বিরল, যে আপনাকে ক্লাসের পর ক্লাসে শেষ করে দেওয়া হবে, 100 ক্লাস নেওয়া হবে, 100 এক্সাম। আমরা কিছুদিন পরে নিবন্ধনের এক্সাম ব্যাচ চালু করব, হয়তো 20টা এক্সাম থাকবে। হ্যাঁ, কোর্স হয়তো নিব ধরেন 2000 টাকা, তো 20টা এক্সাম নিয়ে আপনাকে 2000 টাকা দিতে হবে। আর এখানে আমরা 100 প্লাস এক্সাম নিব, আপনি কত দিতে পাচ্ছেন? মাত্র 1199। আবার 100 ক্লাসও পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, তো আমাদের অনেক ভাই বোন আছে যারা ব্যবসা করেন, চাকরি করেন, টিউশনি করেন, সংসার সামলাইতে হয়, বাচ্চা কাচ্চা পালতে হয়, তারা ঠিক মতো লাইভ ক্লাসগুলো করতে পারেন না। তো তাদের জন্য আমরা কিন্তু সবগুলো ক্লাস কি করে দিব? রেকর্ড রেখে দিব ইনশাল্লাহ। লাইভ ক্লাসও পাবেন, রেকর্ড ক্লাসও পাবেন। আপনি যখন ফ্রি থাকেন তখনই দেখতে পারবেন, সকাল বিকাল দুপুর রাত, যখন খুশি যতবার খুশি ক্লাসগুলো দেখে 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 একদম বস হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। স্যার সব ভালো বুঝতে পারি, বাট ইংলিশ মনে থাকে না, প্রত্যেকটা প্রশ্ন নতুন মনে হয়, এখন কি করব? তাইলে বলেন আপনার কি করা উচিত? ধরেন আপনার ক্ষুধা লাগছে, কি করা উচিত? খাওয়া উচিত, তাই না? বলেন আপনার ঘুম পাইছে, ঘুমানো উচিত, তাই না? বলেন প্রিয় ভাই বোন আমার, ঠিক সেম। আপনি যেহেতু পারেন না, তাহলে বেশি বেশি আমাদের ক্লাসগুলো করেন। আপনি চাইলে আমাদের পেড ব্যাচে ভর্তি হতে পারেন, পেড ব্যাচে ভর্তি না হলে আমাদের ফ্রি ক্লাসগুলো করেন। শুধু আমাদের ফ্রি ক্লাসগুলো করেও অনেক ভাই বোন ইংলিশে স্মার্ট হয়ে গেছে, তাই না? বলেন ওকে, আলহামদুলিল্লাহ। দ্রুত দ্রুত ভাই, এমন কেউ কি আছেন কি এখনো ভর্তি হন নাই? যারা ভর্তি হন নাই দ্রুত ভর্তি হয়ে যান। আমি বারবার সাবধান করে দিচ্ছি, যারা নিবন্ধন পরীক্ষা দিবেন একজন ভাই বোনও নিজেকে এই কোর্স থেকে বঞ্চিত করবেন না। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, পৃথিবী বড় ভয়ঙ্কর, এখানে আপনি সফল হইতে না পারলে সবাই আপনাকে ফুটবল বানায় রাখবে,
কেউ আপনাকে ইজ্জত দিবে না। আর আপনি সফল হইতে পারলে সবাই আপনাকে সার করবে, সম্মান করবে, ভালোবাসবে, মাথার মুকুট বানায় রাখবে, কলেজার টুকরা বানায় রাখবে। এটা দুনিয়া, আপনাকে বাস্তবতা মানতে হবে। আমাদের অনেক বোন আছে যাদেরকে পারিবারিকভাবে নির্যাতন করা হয়, কষ্ট দেওয়া হয়, হ্যাঁ, অপমান করা হয়। তো প্রিয় বোন, আপনি যদি ভালো মতো ইংলিশটা শিখতে পারেন, অথবা আপনার যদি আল্লাহর রহমতে একটা ইনকামের ব্যবস্থা হয়ে যায়, ঘরে বসে থেকে যদি আপনি ইনকাম করতে পারেন, তাহলে কতই না উত্তম হবে। এই জন্য প্রিয় ভাই বোন আমার, আপনারা চাইলে আমাদের ইংলিশ কোর্সে ভর্তি হয়ে ঘরে বসে ইনকাম করতে পারেন ইনশাআল্লাহ। আপনাকে কোথাও যাইতে হবে না, ঘরে বসে থেকে ইনকাম করতে পারবেন। তো আমাদের ভাইদের জন্য আরো ভয়ঙ্কর ব্যাপার যে আমাদের ভাইয়েরা, হ্যাঁ, ভাইদের কাছে অনেক দায়িত্ব, বাবার দায়িত্ব, মায়ের দায়িত্ব, বোনের দায়িত্ব, ভাইয়ের দায়িত্ব, স্ত্রীর দায়িত্ব, সন্তানের দায়িত্ব, সব দায়িত্ব আপনার উপর। এই জন্য প্রিয় ভাই বোন, আমি বারবার সাবধান করে দিচ্ছি, হ্যাঁ, যারা সত্যিকার অর্থে সফল হইতে চান, হ্যাঁ, আমাদের সাথে লেগে থাকেন। আমাদের শিক্ষকরা আপনাকে যত্ন করে, ভালোবেসে, মায়া করে পড়াবে। আপনি কি বলবো, ক্লাসে শিক্ষকদের ক্লাসের কি একদম প্রেমে পড়ে যাবেন। আপনার মনে হবে হাই হাই, এত সুন্দর ক্লাসগুলো আমি কেন মিস করলাম। তো ফ্রি ক্লাস তো হয় আসলে একটু এলোমেলো হয়, অগুছালো হয়, কিন্তু পেড ক্লাসে অগুছালো এলোমেলোর কোনো সুযোগ নাই। সব ক্লাস সিরিয়ালি নিতে হয়, একদম লেকচার 1 থেকে বেসিক থেকে শূন্য থেকে পড়াইতে হয়। কারণ আমরা দায়বদ্ধ, আপনারা যেহেতু টাকা দিয়ে ভর্তি হয়েছেন, আপনাদেরকে আমরা সার্ভিস দিতে বাধ্য। যেন সবাই ভর্তি হয়ে যান, দ্রুত দ্রুত সবাই ভর্তি হয়ে যান, সবাই ভর্তি হয়ে যান। দোকানে, হ্যাঁ, যারা দোকানে যাচ্ছেন যান, কোনো সমস্যা নাই। যারা দোকানে যাচ্ছেন তাদের জন্য তো আমরা সবসময় সময় দিয়ে থাকি। আপনারা দোকান থেকে গিয়ে পাঠিয়ে দেন ইনশাল্লাহ, বিকাশ নগর থেকে সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন, তাহলে আমরা অ্যাড করে দেবো ইনশাল্লাহ দ্রুত। হ্যাঁ, লাইভ শেষ হয়ে গেলে 3000 টাকা লাগবে, আর লাইভ চলাকালীন মাত্র 1199।